যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর নগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড তোকে টাকা দিছি চোখ কান বন্ধ রাখ টাকা পায় খুশি থাক না না ভাইরাল ভাই ঘুষ দিয়ে তো আমগরে কাইট করন যাইবো না মানে মানে কয়ে ফেলান এত টাকা কই পাইছেন চুরি করছেন কার টাকা চুরি করছেন নাকি কারো জিনিস চুরি করে বেচে দিছেন? এই তো একখান কামের কথা কইছেন। এই কথাগুলো যদি আরো আগে থেকে কইতেন তাহলে হুদাই ওগরে নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হইতো না। তুই কি চাস মানুষজন কো যে এই বাড়ির বউ 1 মাস যাইতে না যাইতে বাড়িতে বাইরে হয়ে গেছে? ওই তুই কি নিয়ম ভাঙতে চাস? আরে ঘরের কাজ হইছে নিজের কাছে দায়িত্ব, এটা দায়িত্ব নিয়ে সব কাজ তোমার করতে হইব। শোনো, তোমার আমি আরেকটা কথা কই, এই সব কথা আবার কিন্তু তুমি ইমনের কানে লাগায়ো না। তুমি নিশ্চয় চাও না সংসারে অশান্তি হোক। ঠিক আছে আপা, আমি আপনার সব কথা মনে রাখবো। আর তাছাড়া এটা তো আপনার আর আমার কথা, তারই কি জন্য জানাবো? আপনি কোনো টেনশন করেন না। শোনো, অনেক কাজ কিন্তু পড়ে রয়েছে, সময় কিন্তু 1 মিনিটও নাই। আপা আমি করতেছি, আল্লাহ চাইলে আমি সব কামই শেষ করতে পারবো। আহা, তুমি তো খুব ভালো করেই জানো সংসারের সব কাজ যদি শক্তভাবে না করা যায় তাহলে বউরা অনেক ধরনের সমস্যায় পড়ে, বুঝতে পারছো? তাই শক্ত সামর্থ্য থাকা দরকার। ঠিক আছে আপা। শোনো, পছন্দের বউ হইতে হইলে কোয়ার আগেই সব কাজ সংসারের কইরা ফেলাইতে হয়, আর গুরুজনদের কথায় রাগ করতে নাই, তাইলে তো তুমি সংসার করতে পারবে না, বুঝছো না? ঠিক আছে, তাইলে আমি এখন যাই। বসে থাকতে চলবো না, ঘরের কাম আমারই করতে হইব। আমি পারুম, আমি পারুম। ইমন, তোমার আর কিছু হয় নাই, তোমার সব কাজ করতে পারবো, আমার পারতে হইব। এই যে দেখ এইবারে আরে কি করতেছিস? হইতেছে না, পারবি না তুই ভিডিও করতেছস তো? আমি ভিডিও করতেছি, হইতেছে না। আরে কি করতেছিস? দাঁড়া এইবারে ভালো করে কি রে, কি করতেছস? দেখতে পারতেছিস না আমরা তো নাচতেছি। আচ্ছা শোন, ভালো কথা, মেলা দিন কিন্তু হয়ে গেছে আমরা কোনো ভিডিও বানাইতেছি না। ভিউ তো কমছে রিচও কমে গেছে, আর কতজন কত কমেন্টস করতেছে, কি গো কন্যারা তোমার নতুন কোনো ভিডিও আইতাছে না কেন? নাকি তোমাকে তেল ফুরাই গেছে, আর যে কত কত ধরনের কমেন্টস। আচ্ছা বুঝতে পারছি, তোরা না আপাতত আমার এইসব থেকে বাদ রাখ, বুঝছস? আমি এখন পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত আছি। কি খারা একটু হাইসা লই। 1 2 3 তুই সিরিয়াস পড়াশোনা লইয়া লাইক রে? চল এবারে ঘটনাটা লইয়া আমরা একটা শর্টস বানাই। ওয়াও, মার্ভেলাস আইডিয়া। ওই কান খুলে শুনে রাখ,
অহন থেকে নয়ন ভাই আমাগো বাড়িতে আইবো আমারে পড়াইতে। তুই না আমগো লগে নয়ন ভাইয়ের বাড়িতে গিয়ে এক লগে পড়তে চাইলি? পড়তে চাইছিলাম কিন্তু আমার বাড়িতে কেউ রাজি হয়নি। এই লাইগা নয়ন ভাই আইবো আমারে পড়াইতে আমগো বাড়িতে, বুঝছস? নয়ন ভাই রাজি হইছে? রাজি হইব না মানে? এইখানে রাজি না হওয়ার কি আছে? না আসলে তুই তো আলাদা এলাকার মাইয়া, তাই নয়ন ভাই তোগো বাড়িতে গিয়ে পড়াইবো বলে তো আমার বিশ্বাস হইতেছে না। আর নয়ন ভাই রাজি থাকলো তানহার বাপের লাইগা মনে হয় না তোরে পড়াইতে আইবো। শোন, ইবার বাপের কথাটাও তোকে ভাবন লাগবো, বুঝছস? ইবা কার মাইয়া? বাস্তু চেয়ারম্যানের মাইয়া। বাস্তু চেয়ারম্যানের কথার অবাধ্য হইব নয়ন ভাই, তার এই সাহস কুলাইব না, বুঝছস? যাওগা, আমরা হইলাম গরিব প্রজা, এগুলো তোগো রাজা বাচ্চাদের ব্যাপার। আমাদের টিকটকই ভালা। কি রে শেয়ারি? টিকটক, রিলস, শর্টস, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আমরা আসছি এসব নিয়ে। বল ইভা তুই কার? তগো আসছে তানহা বেগম, তারে নিয়ে আইবা না? আমার আছে পড়াশোনা, তাই আপাতত এইসবে যাওন মানা। বাই। মন মানে না আর তো দিন চল না। আচ্ছা শেয়ারি, তোর কি মনে হয় নয়ন ভাই কি সত্যি সত্যি ইভারে পড়াইতে আইবো? আরে দূর, কোনোদিনও না। চল আমরা তানহার কাছে যাই। চল। মন মানে না। আরে তুই কেন গান গাইতেছিস? আর তো দেরি হবে না। স্যারের সামনে আর সুন্দর থাকনের কোনো দরকার নাই। পড়ার সময় চোখ আর মনটা যেন বইয়ের দিকে থাকে, মনে থাকবো? আপা রেডি হও তাড়াতাড়ি। রেডি হবো মানে? রেডি হবো কেন? এই যে আমাদের শাসন আম্মা, এখন আমাকে শাসন করবো। কানহা, একদম ফাজলামি করবি না। এই ফাজলামি করতে করতে একজনের জীবন কিন্তু শেষ হইয়া গেছে। আর ভাই ভাই কুল পাইতেছে না যে কি করব। মা, কার কথা কইতেছো? কার কথা কমু আবার? তো চাচার কথা কই। তোর বাপে যে তারে ব্যবসার কথা কইছে, সে ব্যবসার কিছু বোঝে? সারা জীবন তো বাতাসে গা হেলাই দিয়া চলছে। মা, এইসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইবে না। চাচুর ব্যবসার লেগা আমি একটা ফাটাফাটি আইডিয়া দেব। কুয়ার ব্যাংক দেবো ব্যবসার আইডিয়া। ফালতু কথা কবি না তানহা। ও কিন্তু কথাটা ঠিকই কইছে। তুই সারাদিন ঘরে থাকোস, দিন দুনিয়ার কিছু বোঝস তুই, জানোস? হ্যাঁ, আমি তো কিছুই জানি না। তোমরা তো খুব ভালো করে সবকিছু জানো। তাহলে চাচুরা একটা তোমরাই ব্যবসার আইডিয়া দাও। আমি কি দিব? আমি ব্যবসার কিছু বুঝি? কেউ কিছু তাহলে জানো না, তার মানে বল এখন আমার হাতে। শোনো, আমার অনেক ফ্যান ফলোয়ার্স। আমি যদি একবার ওইখানে জিগাই, দেখবা কি জানো, বৃষ্টির নাহান সব আইডিয়া চলে আইব। দেখছো মা, নেট দুনিয়ার পাওয়ার এটা। বুঝলাম না। বুঝে না সে বুঝে না, বুঝে না সে বুঝে না। এই মায়াটারে নিয়ে আমি কি করি কত? আমার কোনো কথার গুরুত্ব দেয় না, যা কই তাই ফাজলামি করে। তানহা, যা ফ্রেশ হয়ে যা। जो हुकुम महारानी। সামিয়া, নয়ন কি সত্যি পড়ে পড়ে? মিথ্যার কি আছে? আইসা পড়াবে, পড়ে টাকা নিয়ে যাবো, শেষ। হ্যাঁ, এটাই তো তার পেশা। আমি যাই। কই রান্নাঘর? আর কই যাবো? একলা একলা কাম করবা, পরে কবি তুই তো কিছু হেল্প করস না আমারে। চল আমিও হেল্প করি। বাবা, সূর্য কোন দিক থেকে? চল রান্নাঘরে যাই। হ্যাঁ সাগর, বল কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি আসতেছি। মাথা ঠান্ডা রাখবি। আরে না, আমি বললাম তো আমি আসতেছি। শোন, আমি না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিবি না তোরা। না না, কোনো অ্যাকশনে যাওয়া যাবে না। হ্যাঁ আমি আসতেছি, এখনই আসতেছি, কিন্তু আসার আগে কলেজে যাতে কোনো হাঙ্গামা না হয়। আমি আমার ক্যাম্পাসে কোনো হাঙ্গামা দেখতে চাই না। বিয়ার ওষুধগুলো এখন কেমনে পাঠাই বাড়িতে? নিঃশ্বাস নিঃশ্বাস।
ঘটনা কি? রাস্তার মধ্যে যে ওষুধ নিয়ে দাঁড়ায় আছো কেন? কি চিন্তা করতেছো? একদম সঠিক সময় সঠিক মানুষটারে পাইছি। দুলা ওষুধগুলো ধরো তো। বললাম একটু রিয়ার কাছে পৌঁছাই দাও লাগবে। দিলাম। তুমি কই যাবা? আমি যেতেছি কলেজে, একটা ঝামেলা লাগছে। কি ঝামেলা? আমাদের দলের এক পোলারে পিটাইছে কে যেন, এখন আমার পোলা পাই না, আমার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা এই কথা কি আমি রিয়ারে যায় জানামো? খবরদার দুলা ভাই, রিয়ারে বলবা না, রিয়ারে বললে তোর জ্বর আরো বাইরে যাবে। কিন্তু শোনো, তোমার গ্রুপের পোলাপান কিন্তু একটু ইয়েতে আছে। ইয়েতে আছে মানে? রিস্কে, মানে হয়েছে কি, ওই যে তোমরা যেমনি করে ওই যে মাদক সেবনকারী আর মানে পাচারকারী বা ওই যে সরবরাহকারী ওগুলো যদি যেমনি লাগছো না, তাতে কিন্তু তোমরা খুব ইয়ে পড়ে যাবা, মানে ঝামেলা। আরে ঝামেলা রেখে আমি ডরাই দুলা ভাই, এটা কি কথা কইলেন? এই ঝামেলা দূর করাই তো আমাদের মূল লক্ষ্য। আমার খালি একটু সুযোগ দেন, আমি একবার খালি বিপি হই, তারপরে এই যারা নেশা খায় আর নেশা সাপ্লাই দেয় সব কয়টার ওই কলেজ ক্যাম্পাসের 14 মাইলের মধ্যে আমি ঢুকতে দিব না। দেখেন। সাব্বাস সাব্বাস, কিন্তু এখানে একটা ইয়ে আছে কিন্তু। আবার ইয়ে কি? যারা নেশা করে বা নেশার জিনিস সাপ্লাই দেয় তারা কিন্তু খুবই ডেঞ্জারাস হয়। যারা তাকে বিরুদ্ধে কথাবার্তা কয় তারা কিন্তু তাকে যে ইয়ে করে ফেলায়, মানে খুন টুনো করে ফেলায়। আইছে এত বড় সাহস হয়েছে ওদের। এলাকা আমার, খালি আসুক না, একটু খবরদারি করুক, একেবারে হাত ভাঙা ঠ্যাঙে ধরায় দিব না। হ্যাঁ, সবাই তো ঠ্যাং ভাঙ্গা হাত ধরায় দেয়। আমি করবো যেটা, ওটা উল্টা। এটা আমার দেরি হয়ে যেতেছে, আপনি একটু তাড়াতাড়ি যান। রিয়ার ওষুধটা না দিলে তোর জ্বরটা আবার বাইরে যাবে। আরে এটা নিয়ে তুমি চিন্তা করো না, দিয়ে দেবো। আর আরেকটা কথা, আপনি বাড়ি গিয়া ওষুধটা কিন্তু রিয়ার হাতেই দিবেন, ঠিক আছে? অবশ্যই। আমি কি সব সময় উল্টা পাল্টা করি নাকি? আমি একদম ইয়ের মধ্যে ইয়ে দিয়ে দেবো, মনে করে দিন। একদম ঠিক আছে ভাই, একদম। আমি তাহলে যাই, আমার দেরি যেতেছে। একদম নিশ্চিন্ত থাকো আর সাবধানে থাকবা কলেজে। ওষুধটা আমি অবশ্যই রিয়ারে দেবো, নিজ হাতে খাওয়াই দিব। কখনো আইতেছে না কেন? হ্যাঁ বলেন রুস্তম ভাই, নয়ন ভাই কয়টার সময় আইবো? না মানে হয়েছে কি, কালকে থেকে আইবো তো নাকি? অবশ্য হুট করে তো টাইম টেবিল ঠিক করা যায় না, এটা আমি বুঝি। নয়ন ভাই অনেক ব্যস্ত মানুষ। হ্যাঁ অনেক ব্যস্ত মানুষ। আসলে সমস্যাটা হয়েছে কি, কিসের সমস্যা? না সমস্যা আসলে কিছু না, সমস্যা হয়েছে কি, ওই যে হেলথ ইজ ক্যাপিটালের জায়গায় হেলথ ইজ ওয়ার হয়ে গেছে। মানে কি? আরে এত সহজ একটা জিনিস তুমি বুঝতেছো না? মানে হইতেছে সেই আজমল চেয়ারম্যান এলাকার মানুষ আজমল চেয়ারম্যানের থেকে জমি নিয়ে বর্গা চাষ করে। হ্যাঁ তো আরে ওই জায়গায় তো হেলথ ইজ ক্যাপিটাল হইল না। এই আপনি কথা ঘুরাইতেছেন কেন? হ্যাঁ সোজাসুজি কথা কইতে কি সমস্যা? না সোজাসুজি কথা কইতে আমার কোনো সমস্যা নাই। সোজাসুজি কথা বলে তো ডাইরেক্ট হয়ে যাবা, তখন তো তুমি আবার সেট করে উঠবা। আচ্ছা ঠিক আছে, আমি সেট করে উঠব। সোজাসুজি না কইতে পারলে ডাইরেক্ট কি কোন সমস্যা নাই। ঠিক আছে। ঘটনা হয়েছে কি, নয়ন কইছে সে তোমারে পড়াইতে আসতে পারবে না, তুমি চাইলে তার কাছে পড়তে যাইতে পারো। কেন নয়ন ভাই আমারে পড়াইতে আসতে পারবো না কেন? আরে ওই যে কইলাম দুই চেয়ারম্যানের যুদ্ধ। সে হইছে আজমল চেয়ারম্যানের এলাকার মানুষ, সে আজমল চেয়ারম্যানের কাছ থেকে জমি নিয়ে বর্গা চাষ করে। এখন যদি সে বাচ্চু চেয়ারম্যানের মাইয়ারে পড়াইতে আসে, তাইলে নাকি আজমল চেয়ারম্যান তার থেকে সমস্ত জমি কেড়ে নিব, এমনকি তার ক্ষতিও করতে পারে। জীবনও না। নয়ন ভাই এত ভীতু মানুষ না। আপনি আমার লগে মস্করা করতেছেন না তো? মস্করা করতে তো মন চায়, কিন্তু হইছে কি, তুমি তো আমাকে চেয়ারম্যানের মাইয়া, তোমার লগে মস্করা করা তো আবার আমার সাজে না। আমি কিন্তু নয়ন ভাইয়ের ডাইরেক্ট ফোন করুন, যদি মিথ্যা কথা কন না আপনার খবর আছে। এই শুনো শুনো শুনো, তোমার আরেকটা কথা। এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় নয়ন তানহারে পড়াতে তাদের বাড়িতে যাইব। এই কথা কি নয়ন ভাই আপনারা নিজেই কইছে? যে না, নয়ন আমারে বলে নাই, তো এই কথাটা আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি, তবে কথাটা 100% সত্য। তার মানে আসল কালপিট তানহা। দাঁড়া দেখতেছি তোরে, আমি অহনি নয়ন ভাইয়ের লগে দেখা করব। এই আরে কি ভাবতেছো? কিছু না।
নয়ন রাজি না হওয়াতে আমার তো মনে হইতেছে ভালোই হয়েছে। কি হয়েছে ডাকছো কেন? তুমি সত্যি সত্যি আইছো? না আমি আই নাই, আমার ভূত আইছে। ভূতরে একটা ধন্যবাদ। ধন্যবাদটা কি জন্য রে বাবা? এই যে তুমি আমার ফোন রিসিভ করছো, আমার ডাকে সাড়া দিছো, এইখানে আইছো, এই জন্য তোমার আরো একবার ধন্যবাদ। আমি অনেক খুশি হয়েছি মতন। এটা কোনো কথা বললা? তুমি আমার এত বড় একটা উপকার করছো, তোমার ফোন যদি আমি না ধরি তাহলে অতিরিক্ত অভদ্রতা হয়ে যায়, অতিরিক্ত অকৃতজ্ঞ হয়ে যায়। আমি তো অভদ্র না, অকৃতজ্ঞ না। সেইটা আমি জানি। বাস্তু চেয়ারম্যানের কোনো ভাই নাই, তো একটা পোলা যে আছে, ওরে বাপ রে বাপ, এই যে কি অভদ্র আর কি তোর। অথচ তুমি চেয়ারম্যানের ছোট ভাই হইয়া তোমার কত সাদা সিধা জীবন। ওই ছেড়ে বাবা, কি কইবা কত তুমি? আচ্ছা শোনো, আমার ভাই রুস্তম তোমার লগে কোনো গানের প্রোগ্রাম নিয়ে কিছু আলাপ করছে? হ্যাঁ আলাপ করছিল তো। কি আলাপ করছে? ওই তোমার এলাকার মধ্যে বলে একটা গানের অনুষ্ঠান হইব আর কি। আর আমারে 25,000 টাকা দিবে। আমি আসলে এই ব্যাপারেই সাবধান করতে তোমার এখানে ডাকছি। সাবধান মানে? দেখো, রুস্তম যতই আমার ভাই হোক, সে কিন্তু বাস্তু চেয়ারম্যানের খাস লোক। সে বাস্তু চেয়ারম্যানের ব্যাপারে আমার কোনো কথাও শোনে না। মানে বাস্তু চেয়ারম্যান যা কইব ওইটাই ঠিক। আমি তারে হাজার বুঝাইলেও সে বুঝবো না। মানে ধরো বাস্তু চেয়ারম্যান তারে কোনো একটা কাজ করতে বলছে যেটা ঠিক না, আমি 1000 বার তারে বারণ করার পরেও সে ওই কাজটাই করবে। তার মানে কি বাচ্চু চেয়ারম্যানের ইশারাই তোমাকে এলাকার মধ্যে গানের অনুষ্ঠান করতে চেয়েছে? তাহলে এটা কি নতুন কোনো ফাঁদ নাকি? না না, তা না। আমি রুস্তমের সাথে কথা কয়ে যেটুকু বুঝছি, ও তোমারে নিয়ে আসলে একটা গানের প্রোগ্রাম করতে চায়। কিন্তু আবার কি? কিন্তু এতে রুস্তমের কি লাভ এইটা বুঝতে পারতেছি না। 25,000 টাকা তো ছোটখাটো কোনো টাকা না। এই টাকাটা সে পাইব কই? অবশ্য সে বলছিল টিকিট বিক্রি কইরা টাকা জোগাড় করব। তাহলে আমি তোমার একটা কথা কই, আমি কোনো পেস্টেসের মধ্যে নাই। গান আমার নেশও না, পেশও না। এরকম যদি ঝামেলা হয়, এরকম যদি গিরিঙ্গি থাকে, তাহলে আমি গানটান কোনোদিন গামুই না। তাহলে তুমি কি করবা? কি করবো মানে? কি করবা মানে একবার যে চ্যালেঞ্জে জিতছো ভাইয়ের লগে, ওই যে তাই সব। তারপরে কি সিদ্ধান্ত নিছো? কি করবা? কি কইরা খাবা? নাকি এইভাবে শুয়ে বসে জীবন কাটাই দিবা? না না, তা আমি এখন ওই চিন্তাই করতেছি, কিছু একটা করা লাগবে। দেখি ভাই কবে টাকা দেয়, সেই টাকা দিয়ে সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি এমন একটা কিছু করা লাগবো যেটা আমার সাংস্কৃতিক আন্দোলনে কোনো ব্যাঘাত না ঘটায়। তুমি চাইলে আমি কিন্তু এইবারও তোমার একটা বুদ্ধি বাইর করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, ওটা করো, কিন্তু তার আগে কত রুস্তমের ব্যাপারে আমার কি ডিসিশন নেওয়া উচিত? আমি আগে রুস্তমের লগে আলাপ করি, তারপরে তোমারে জানাই। তুমি তার আগ পর্যন্ত রুস্তমরে ফাইনাল কথা দিও না। আচ্ছা ঠিক আছে, তো যাই আমি। না আর একটু থাকো না, মানে জরুরি একটা কাজ আছে, আধা ঘন্টা অলরেডি লেট করে গেছি। এই মানুষটা যে কবে আমার মনের কথা বুঝতে পারবো, ভালো লাগে না। ঘটনাটা কি? চলে এসছে আমার ফোন দিয়ে আইতে কইল, আর মতলব কি? আমার কি একলা আসা ঠিক হইলো? আইসা তো পড়ছি। আরে বাপ রে বাপ, আমাদের গ্রামের বড় কুটুমরে যে ফোন করে আসতে কইলাম, তাতে কি কুটুমের কোনো ক্ষতি হয়েছে নাকি? কুতকুতি স্কিল লেগে তুই জানোস আমার কুতকুতি আছে। এই সমস্ত আজারা পেশাল বাদ দে, আজারা কাম বাদ দে। কি কবি তাড়াতাড়ি ক।
তোর সময় কোনো দাম না থাকতে পারে, কোনো ব্যাপার না। তুই তো আজ খাস আর ঘুরোস, চেয়ারম্যান বাড়িতে খাটোস, আর কিছুই না। আমার সময় অনেক দাম আছে, মেলা কাম আছে আমার, নিজে চলি নিজে কাম করি। ওরে বাপ রে বাপ রে বাপ, আজকে তো এই কুটুমের মুখের কথার খই টাস টাস করে ফুটতেছে। হ্যাঁ, এই ফোন করে ডাই ক্যান্সি বলে বেশি ভাব পড়ছে, তাই না? শোন, তোরে কিন্তু আজকে গাছের সাথে বাইন্ধে মিটিং করার জন্য ডাকি নাই, সত্যি সত্যি একটা কামের কথা করার জন্য ডাকছি। এর জন্য আবার একটু বেশি ভাব নেওয়ার চেষ্টা করিস না। কামের কথা? তা আবার আমার লগে? তা কি কামের কথা কবি ক? হ্যাঁ, আরে সময় নষ্ট করার মতো সময় তোর থাকতে পারে, কিন্তু রুস্তমের নাই। ক ক ক ক ক আরে তোর যা খুশি ক, তোরে ফোন করে আসতে কইছি না? এখন তো তুই যা ইচ্ছা তাই করতে পারিস। এমন হইতে পারে তুই চা নাস্তাও খাইতে চাইতে পারিস, তারপর বান্দরের যে প্রিয় ফলটা কি তোর নাম? কলা। ওই কলাও খাইতে চাইতে পারিস। এই তুই কি আমারে বান্দর মনে করতেছিস? তোর কান্দে নিস না, উদাহরণ দিলাম। শোন, কাজের কথায় আসি। সব কথা তোর ফোনে কওয়া যায় না। কওয়া যায়? আরে ফোন করে যদি সব কথা কওয়াই যেত, তাহলে তো অফিস আদালতের দরকার ছিল না। দরকার ছিল? তোরে এইসব কথা কইলাম, ওই অন্ধরে রাস্তা চিনানো আর তোরে জ্ঞানের কথা ক একই কথা। উল্লুক তো উল্লুকই থেকে যাবে। উরি বাবা রে বাবা, তুই তো দেখি জ্ঞানের বিশাল বড় ফাল্লুক হয়ে গেছিস গা। হ্যাঁ, তোর শরীরের ভারে, জ্ঞানের ভারে মাটি দিয়ে হাঁটতে পারিস না, আসমান দিয়ে উঠতে হয়। যাজ্ঞা, এখন ক তোর বিজনেস মিটিংটা কি হেডা ক। শোন দোস্তম, বিষয়টা কিন্তু খুবই গোপনীয়। এদিকে এদিক যেতে বোকা, এনে ক। ওরে বাবারে, গাছেরও কান আছে। গাছ যদি কথাটা শুনে ফেলে, পাতায় পাতায় কথা তো ছড়ায় যাবে। বুঝছিস? এদিকে আমাদের আজমল চেয়ারম্যান চাচা তোদের বাসু চেয়ারম্যানের সাথে একটা মিটিং করতে চাই। কি কস? কিসের মিটিং? ওরে বাবারে, সেটা কি তোর আর আমার বিষয় নাকি? আমরা ছোট মানুষ, আমরা ছোট মানুষের মতো থাকি, বড়দের বিষয় বড়রা বুঝবে না। তো শোন, চেয়ারম্যান চাচার কথায় যেটা মনে হইল, বিষয়টা খুবই সিরিয়াস এবং গোপনীয়। এই জন্য স্বয়ং চেয়ারম্যান চাচা বলছে তোর ডাইকে এনে এই মিটিং এর বিষয়টা জানাতে। এখন তুই যাবি, যে তোদের বাস্তু চেয়ারম্যান রে এই মিটিং এর কথা কবি, আর কবি বিষয়টা খুবই আর্জেন্ট। ঠিক আছে? আরেকটা কথা কবি, মিটিং এর তারিখ এবং জায়গাটা তুই বাস্তু চেয়ারম্যান রে ঠিক করতে করবি। তবে জায়গাটা কিন্তু অবশ্যই নিরপেক্ষ হওয়া লাগবে। তুই তো আমার মাথা পুরো ঘুরাই দিলি রে জুলেশা। হ্যাঁ, শরীরের মধ্যে দিয়ে 5000 ভোল্টের একটা কারেন্ট মাথার মধ্যে দিয়ে পায়ে বন্ধে পাস হয়ে গেল। আরে শরীরের মধ্যে রক্ত তো টকবক টকবক করতেছে। তুই কইলি কি তোগো চেয়ারম্যান মিটিং করতেছে আমগো চেয়ারম্যানের লগে? আচ্ছা আমার কত হাসা করে ক, তোগো চেয়ারম্যান কিসের মিটিং করব, কি ধান্দা করতে চাইতেছে আজমল চেয়ারম্যান? শোন দোস্তম, আসল কথা শেষ। আজাইরা পেশাল পালার সময় কিন্তু আমার নাই। এখন তুই যা, যদি কিছু ভাবতে চাই, মাথার মধ্যে প্রশ্ন কিলবিল করে, তাহলে এলাকায় যায় ভাব। যা। তুই তো পুরো নোয়াখালী মানুষের মতো হয়ে গেলি রে। হ্যাঁ, কাজ শেষ মনে করছে সব শেষ। মানে লোকের মান থাকতে সেখান থেকে কাইটা পড়তে হয়। আমিও যাবো, কোনো সমস্যা নাই। তবে তুই যেরকম আমার আইসকা ডাইকা না সাপ প্যান না করে মনে করছে পাঠা দিচ্ছস, একদিন তোরও আমি ঠিক এরকম ভাবে আমন্ত্রণ জানামু। চা পানির বাদ দিয়া শিমুল গাছের লাগে বাইন্দা তুইয়া ইচ্ছা মতো আপ্যায়ন করুম করম করম, মনে রাখিস। এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিব আমরা সেই দিনেরও কাছে। তোর কি আর সেই দিন আসবে রে রুস্তাইম মা? হারামজাদা কয় কি আমি চেয়ারম্যান বাড়ির কামলা? কপাল বরাবর যদি একটা গুলি হামদা দিতে পারতাম না, তাহলে কামলা কর মামলাটা কি বুঝতে পারতাম। কিন্তু ওই যে চেয়ারম্যানের করা নিষেধ আছে, বুঝে শুনে তারপরে পা ফেলতে হবে। যাই, মেলা কাম পড়ে আছে। চার অর্ডার দাও ভাই, চার অর্ডার দাও, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। আর রাখবে তো তোর পাসওয়ার্ড? কিসের পাসওয়ার্ড দিবি? গুগল ওয়েবসাইট দোকানই তো বন্ধ। তোর যে কইলাম ভাই দোকান বন্ধ রাখছে, তারে দেখতেছি না, তুই তো আমার কথা বিশ্বাস করলি না, খালি আমার অবিশ্বাস করস। তুই চা খাইতে আনছোস কি ফাইজলামি করতে আনছোস? জাগে পাসলা। আরে ভাই কথাটা শুনলো তো, আসছি চাটা খাই দাও। আরে কিসের কথা? দাও, তোমার নাম আসলে ভাইরাল না হয়ে ভাইরাস হওয়া উচিত ছিল।
হুটহাট করে তোমার ভাইরাস ধরে, রাগের ভাইরাস। না তুই তো আমার অবিশ্বাস করলি, এই জন্য মেজাজটা খারাপ হয়ে গেছিল। আমি একটা জিনিস বুঝতেছি না, ঘটনা কি? গুগল ভাই দোকানটা আজও খুললো না কে? আমার মনে হইতেছে সে শ্বশুর বাড়ি যাবাটা খালি ফাওরা কথা কস, শ্বশুর বাড়িতে গেছে। গুগল ভাই তো বিয়ে করে নাই, তাহলে শ্বশুর বাড়ি কেমনে যাইব? শোন, এই দোকানটাই তার বউ, দোকানটাই তার শ্বশুর বাড়ি, দোকানটাই তার বাপের বাড়ি। বাহ বাহ বাহ, জটিল মজা গুগল ভাই। তার শ্বশুর বাড়িও যাইতে হয় না, বাপের বাড়িও যাইতে হয় না। বাহ, লাগে রে লাগে, যাইতে হয়। দোকানের ঝাপটা যখন খোলে তখন হয়ে যায় বাপের বাড়ি। কাম 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 করতে করতে জীবন নাশ। আবার দোকানের ঝাপটা যখন বন্ধ করে তখন হয়ে যায় শ্বশুর বাড়ি, নাক ডেকে ঘুম। আমার প্রশ্নই তো এই জায়গা, এই গুগল ভাই শ্বশুর বাড়িতেও নাই, বাপের বাড়িতেও নাই, কিন্তু লোকটা গেল কই? বিষয়টা তো আসলে চিন্তার। এক কাজ করি, মাইকিং করে দেই, একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ। ভাইরাল ভাই, তুমি কিন্তু এই হ্যাকারুরে একটা অপমান করার চেষ্টা করতেছো। অত্র এলাকার ভিতরে আমার থেকে নাম কর হ্যাকারু কেউ আছে, আমি হ্যাক করতে পারিনি, সে কই গেছে, আর তুমি নিখোঁজ বানাই দিলে। তুমি জানলা কি করে সে নিখোঁজ? তো নিখোঁজ না তো কি, তুই তারে এইভাবে একটা না দোকান বন্ধ করে থাকতে দেখছো? তার কোথাও যাওয়ার জায়গা আছে যে সে সেখানে যাইব? এইটা অবশ্য তুমি ঠিক কথা বলছো। ঝড় হোক ঝাপটা হোক যাই হোক, জ্বর ঠান্ডা কাশি কোনো কিছুতে তার দোকান আমি কোনোদিন বন্ধ রাখতে দেখি না। আরে হ্যাল লাগে তো কইতেছি, সময় নষ্ট না করি মাইকিং করে দেই। শোনো, চেয়ারম্যান চাচার না জানায় এলাকায় মাইকিং করা যাইব না। লজাই চেয়ারম্যান চাচার কাছে যাইয়া পারমিশনটা নিয়ে নেই। শোনো ভাইরাল, মনে করো আমি এলাকার চেয়ারম্যান, তুমি আমার কাছে আইছো অনুমতি নিতে, মাইকিং করবা কি করবা না। এখন শুরু করো। ক্যাঙ্গারু আবার রয়্যাল বেঙ্গল টাইগার হয় কেমনে? মানে বলতে চাইতেছি তুই হলো হ্যাকারু, তুই চেয়ারম্যান কেমনে হইবি? আরে ভাই, এই জন্য মানুষ তোমার ভাইরাল লাগে ভাইরাস কয়। চেয়ারম্যান চাচার কাছে যে তুমি কি কি কইবা, কি অনুমতি চাইবা, হ্যাঁ চাচা কি প্রশ্ন করবে তার উত্তর দেওয়া লাগবে না, সেইগুলো আগে প্র্যাকটিস করে নাও। প্র্যাকটিসটা করলে ভালো হইব তোমার। ওকে, বুঝা ভালাইছি। চেয়ারম্যানের সামনে যাইয়া কেমন করে পারমিশনটা নেব ওইটা চর্চা করব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভাইরাল কি মনে করে? অবশ্য কাম কাজ তো কিছু করো না, সারাদিন টই টই করে ঘোরো, ছোট কোম্পানির ম্যানেজার। আমি বুঝলাম না, একটা সালাম দেবো চাচা এতগুলা কথা কইব? চাচা কোনোদিন এক কথায় উত্তর দিছে? খালি তো পেশায়, এর লেগে করতেছি। কি মনে করে আইছো আমার বাড়ি? চাচা, আমাদের গুগল ভাইকে তো পাওয়া যাইতেছে না, দোকান টোকান বন্ধ, সব জায়গায় খোঁজ দিলাম, কোনো খবর নাই। তো একটা হারানো বিজ্ঞপ্তির মাইকিং করব, তো আপনার কাছে আসছিলাম একটু পারমিশন নিতে। কাজকর্ম না থাকলে যা হয়। তুমি যেটা ভাইরাস আবার প্রমাণ করতে আইছো। ওই নেই, তোমারে কেডা কইছে গুগল নিখোঁজ হয়েছে? গুগল তোমার কি হয়? তুমি কি গুগলের পোলা, না সে তোমার খালু চাচা মামা, কোনটা? হ্যাঁ, মাইকিং করব। এই কথাটাই তোমার বুঝতে চাইছি যে মাইকিং করলে কি হবে, এখন বুঝতে পারছো তো? অনেক পাইকা গেছো সে হ্যাকারও। এই ভাইরাল রে তুই হ্যাক করার চেষ্টা করতেছস, খুবই ভুল হয়েছে লোকজনে, বুঝছো? তোমার নাম আসলে ভাইরাসই হওয়া উচিত, ভাইরাল না। হুটহাট করে রেখে দাও। শোনো, এই হ্যাকারু এলাকার একজন রে খুব বেশি ভালোবাসে, আর দ্বিতীয় হচ্ছে তুমি, যারা আমি আই লাভ ইউ করি। আর রাখ তোর আই লাভ ইউ। আমার একটা ইচ্ছা ছিল, একটা খাস ছিল, আমি গুগল ভাইয়ের দোকানে যাইয়া তোর ওই মালাই দিয়ে চা খাবো, সেইটা তো আর খাওয়া হইল না। আরে জানা, এই জায়গা চা পাওনি বলে তুমি মরে যাচ্ছ। তোমার মালাইচার কি অভাব? নতুন একটা মালাইচার দোকান দিচ্ছে, মনে করো যে এই জায়গায় ওই মাটির ভাড়া করে চা দিচ্ছে, সেই চা খাবো। চলো খাওয়াবি তো? আবার চা খাওয়া শেষে মোবাইলে নেটওয়ার্ক নাই কইয়া নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে হারায় যাবে না তো বিল না দিয়া। আর ভাই তুমি আসলে আগের বিষয় নেই, একবার না আমি এই কাজটা করছি, আবার কি ওই একই কাজ করো নাকি? এবার নতুন কাজ করো।
নতুন কাজ বলতে কি অর্ডার দিয়ে দৌড় দিবি নাকি? ওরে ভাই রে, নতুন বলতে এবার 4 বিলটা আমি দেব। হ্যাঁ আমি 4 বিলটা দেবো, তোমার এটা বিশ্বাস করো আমি 4 বিল দেবো। এখন চলো। আরে চলো তো ভাই। হাতে গোলাপ, মুখে হাসি, বন্ধু তোমায় ভালোবাসি। আমিও তোরে ভালোবাসি দুলা। থ্যাংক ইউ বন্ধু। এই যে হাতে গোলাপ, এখন নিজেকে তুমি এই গোলাপ হাতে নিয়ে নায়ক ভাববা, নিজেকে মনে করবা তুমি শাহরুখ খান। এরপরে এই স্টাইলে দাঁড়াবো বন্ধু। আর এই যে এটা টান টান করে রাখতে হবে বন্ধু। বন্ধু লজ্জা পাইলে তো হবে না। এরপরে বন্ধু তোমার চোখের মধ্যে একটা খাই খাই ভাব থাকবে, মেয়েরা দেখলেই পাগল হয়ে যাবে, দিলকে পাগল বন্ধু। আর মুখে একটু খেলে হাসি রাখবা। একদম ঠিক কইছে মারু। আর ফুলটা হাতে নিয়ে আস্তে আস্তে তার সামনে গিয়ে একটু রোমান্টিক কণ্ঠে বলতে হবে, তুমি আমার হৃদয়ের রানী। কি কই কিসব রানী? এই এসব লেডিস মার্কা কচকচ ডায়লগ আমার মুখে মানায়? অবশ্যই মানাবে বন্ধু। এই সময়ে বর্তমান প্রজন্মের মেয়েরা এই লেডিস কচকচে মার্কা ডায়লগই পছন্দ করে। আর দূর, এগুলো আমারও দিবে না। অন্য কোনো উপায় থাকলে এগুলো দেখ। আরে হাতে ফুল নিয়ে দাঁড়ানো, এগুলো ভাবলি তোমার গাগুলো যাইতাছে। তাইলে আর কি, তাহলে ফুলের জায়গায় পিস্তল নিয়ে খাড়া। মারু, তুই তো তারা প্রপোজ করতে চাইতেছস, তুই তো আর তারে টাকা দিয়ে করতেছস না নাকি? আরে চুপ থাকতো, লেকচার থামা। ঠিক আছে ফুল ইস্যু, কিন্তু এইসব আজাইরের লেডিস মার্কা ডায়লগ আমি দিতে পারবো না বন্ধু। তাহলে আরেকটা মাধ্যম আছে, তুমি ফুলটা 2 হাতে ধরবা, তারপর হাঁটু কেটে বসবি, তানার সামনে গিয়ে বলবি, তা না আমি তোমার জন্য মরতে পারি, তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতে পারি। কি কি রে লোলা, তোর মাথা ঠিক আছে? আমি হাঁটু করে প্রস্তাব দিব? এইগুলো আমার দ্বারা সম্ভব না। শোন, এই মারুফের নামে বাঘে মশে এক ঘাটে চল। আর সে আমি কিনা ওই মাইয়ারা যাইয়ে প্রস্তাব দিব, তাও আবার হাঁটু গাইরা। এইটাই তো মজা বন্ধু। তোর মতো ডাকুবুকু মাস্তান যদি প্রেমে পইরা দুর্বল হইয়া হাঁটু গেড়ে বসে, তাইলে তো মেয়েরা কাবু হইবই। শোন, আর একটা উপদেশ দেই, তুই ফুল নিয়ে যখন তারে দিতে দিতে বলবি, এই গোলাপের মতোই আমি লাল আগুন, কিন্তু তোমার কাটা দিয়ে তুমি আমাকে বশ করেছো। এটা খুব ভালো হবে রে মারুফ, খুব ভালো। মারুফ, এটা প্র্যাকটিস করতো। এই টকটকা লাল গোলাপ ফুলের মতোই আমি একটা আগুনের গোলা, আর তুমি তুমি আমার গোলাপ ফুলের কাঁটা। না না, তুমি একটা লাল টকটকে আগুনের গোলা। ওফ, কি অসাধারণ ডায়লগ, একদম সিনেমার নায়কের মতো। এই ডায়লগের সাথে যদি খালি মিষ্টি করে একটা হাসি দিতে পারিস, তাহলে প্রেমের জমে কের বন্ধু। ভালোবাসা না প্রতিশোধ? আচ্ছা, ফুল যদি সে নেয় তাইলে কি হবে? আবার ফুল যদি সে না নেয় তাইলে? এত বড় সাহস, এত বড় দেমাক, কলজাটারে আমি তাই না শিরা। আহা আহা আম্মা, আন্দাজে খেপেন না তো, আপনার কলিজায় সমস্যা। নয়ন তো ভুল কিছু কয়নি। আমার নাতনি রে আমার বাড়িতে এসে পড়াইতে সে মুখের উপর না করে দিল, আর তুমি কইতেছো কিছুই করে নাই। অবশ্যই তুমি তো কইবাই, কারণ তোমার তো মান সম্মান এইসব কোনো জ্ঞান নাই, এইসবের জন্য তুমি তো আক্কাও করো না। আগে কোন তো নয়ন এই সাহস কেন করব? সে আজমল চেয়ারম্যানের এলাকার লোক, আজমলের বরগাছাসী। সে যদি এই এলাকায় আইসা আমাগর ইভারে পড়ায়, তাহলে তো আজমল কি করব? তার জমি জমা সব কাইরা নিব, ক্ষতি করব। এই যে তোমরা দুজন ঝগড়া বাদ দিয়ে একটা বিহিত বাইর করো। আমি কিন্তু নয়ন ভাইয়ের কাছে পড়ুমই পড়ুম। ওর যখন এতই ডর, ওরে ক ও যেন আমাগো এলাকায় এসে ঘর বাড়ি জমি জিরাত করতে যত কিছু খরচ লাগে সব আমি দেব। নয়ন ভাই জীবনে এই প্রস্তাবে রাজি হইব না।
আমার তো মনে হয় আমারই নয়ন ভাইয়ের বাড়িতে গিয়ে পড়া উচিত। খবরদার, এই কথা দ্বিতীয়বার যেন তোর মুখে আমি না শুনি। যে আমারে মুখের উপর অপমান করলো তারপরেও আমি রাজি হয়েছিলাম, আর সে কিনা আমি তার বিটায় ঘুঘু সরামো। করেন করেন, যা ইচ্ছা তাই করেন। আমার কি, আপনাদের যা ইচ্ছা তাই। তোমার কি, তুমি তো মনে মনে খুশি হইছো। নয়ন আমারে অপমান করছে, সেই খুশিতে তো তুমি ডুগডুগি বাজাইতেছো। বাজাও, বেশি করে বাজাও। গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। ডিজে ডিজে কি বন্ধু, পাখি তো এখন আইলো না। ওয়েট কর, ওয়েট ছাড়া আর কি করবো, ওয়েট কর বন্ধু। পাখিরে আমার কাছে আইতেই হইব। আজকা আমি পাখিরে এই গোলাপ ফুল উপহার দিব। কিরে গোলাপ, তোর এই রূপ, তোর এই গন্ধ দিয়া আমার পাখিরে বসে আনতে পারবি না? একবার খালি আমার পাখিরে আমার বসে আইনাতে, তারপর শুরু হইব আমার আসল খেল। শোন, আমার পাখি কিন্তু একটু বেশি রাগী, তুই কিন্তু ভয় পাস না। তুই খালি আমার পাখি একটু বসে আইনাতে আমারে আমার অপমানের প্রতিশোধটা নিতে দে। আজকে শেষ পর্যন্ত ফুলটা দিতে পারলেই হইল। হাতে গোলাপ, মুখে হাসি, বন্ধু তোমায় ভালোবাসি। বন্ধু, তোর পাখি আইয়া পড়ছে। মারু, কোনটা তো পাইতে গেছে রে। দাঁড়াও, দাঁড়াও। তোরা আবার আইসুস, আবার আমার সামনে এসে দাঁড়াইসুস। সেদিনের অপমানে কি তোকে একটু লজ্জা শরম হয় নাই? আজকে রাস্তা ফিরি নাই আপু, আজকে একটা স্পেশাল কাজ আছে। আজকে রাস্তায় টোল দিতে হবে, ফুলের টোল। কি চাস তুই? এত অপমানের পরেও তোর মন ভরে নাই? আজকা কোনো কিছু চাইতে আসে নাই, খালি একটা সত্যি কথা কইতে চাই। আমি আসলে জানি না এটা ভালোবাসা নাকি নাকি প্রতিশোধের খেলা। তুমি যখন আমার সামনে আসো, আমার বুকের ভেতরে আগুনটা দাও 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 করে চলতে থাকে। সেই আগুন কেমনে জানি ধপ করে আবার নিভাও যায়। এই গোলাপটা হইল আমার ভেতরে সেই আগুনের রং। যদি আমার জন্য তোমার মনের মধ্যে কোনো জায়গা থাকে তাইলে এটা নাও। হাসাইলি আমারে। নিশ্চয়ই আমার নতুন কোনো নাটক বানাইছস, আর সেটা এখন অ্যাপ্লাই করতেছস। তোর সাহসের কিন্তু তারিফ করতে হয়।
দে ফুলটা দে। কেমনে ভাবলি যে তোর মতন একটা গুন্ডা পোলারে আমি ঘৃণা না করে ভালোবাসমু? তুই ঠিকই কইছিস, তুই না একদম গোলাপের মতো। বাইরের থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু ভেতরটা একদম কাটা আর বিষ। আমার এটা মাথায় ধরে না যে আমারে তানহারে প্রপোজ করার মতন সাহস আর কলিজা তুই কই থেকে পাস? শোন, এই অপমান যদি তোর জবাব হয়ে থাকে তাইলে আমি এইটাই মাইনা নিলাম। আর একটা কথা মনে রাখিস, আমার এই আগুন যদি তুই নিভাইতে না পারিস তাহলে এই আগুনে সব ছারখার হয়ে যাবে। আমি দাবানল জ্বালাই দেবো। যা আমার সামনে থেকে যা। এখন আগুন হইব, আগুন 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 খেলা। কি? তার মানে মারুফ আবার শুরু করছে? এই ফোলা ওই তানহা মাইয়ার ফিসা নিয়ে এখনো সারে নাই না? এই ফোলাটারে নিয়ে যে আমি কি করি? আজ মোল্লা, তোর কারণে নয়ন আমারে অপমান করছে। তোর মাইয়া আবারও আমার নাতির অপমান করে। এইবার আমি তোরে নির্বংশ করব, আমি নিজ হাতে তোরে মারুম। দাঁড়া, হাই ডাক তোর বাপেরে ডাক। একবার থাপ্পড় খেয়ে আশ মিটে নাই না, আবার গেছে স্যান্ডেলের বাড়ি খাইতে। আল্লাহ আল্লাহ, আপনি আমার সহায় হন, আমার এই দুনিয়া থেকে তুইলা নেন আল্লাহ। আল্লাহ আমার আর সহ্য হয় না আল্লাহ, ইয়া মাবুদ রহম করেন, আমার উপর রহম করেন। চুপ, একদম চুপ। আজাইরা মানুষগুলো তেজ অনেক বেশি হয়ে গেছে। তেজ কেমনে কমাইতে হয় সেইটা এই ফুল নূর ভালো করেই জানে। জি 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 আমি জুলাসে পাঠাইছি। ভেনু কোথায়, মিটিংয়ের বিষয়বস্তু কি, কে নিয়ে আলাপ করব, সব জানি আমি আপনারা আবার জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর মিটিংয়ের কী সিদ্ধান্ত হয় সেটাও আমি আপনারা জানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, রাখি 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 রাখি। জুলাস, জি স্যার, তোর যেটা কাজ দিছিলাম কাজটাকে তুই করছিলি? কোন কাজটা চাচা? ওই যে বাচ্চু চেয়ারম্যান লগে একটা মিটিং ফিক্সড করতে কইছিলাম। জি চাচা কইছি, ওই যে বাচ্চু চেয়ারম্যানের যে চেলা রুস্তম, ওটা ঢাকায় আনছিলাম। আনাই কইছি যে আপনি বাচ্চু চেয়ারম্যানের সাথে মিটিং করতে চান। তা এটা শুই না বাচ্চু কি কইলো? চাচা ওইখান থেকে এখনো কোনো উত্তর আসে নাই।
রুস্তম বলছে আগে বাস্তু চেয়ারম্যানদের জানাবে। মিটিং এর বেনুর কথা কইছিলি? কইছি চাচা। না আপনার কথা মতো এটা বাস্তু চেয়ারম্যানের উপরে ছাড়ছি, বলছি যেটা নিরপেক্ষ জায়গা ঠিক করতে। তো চাচা এই যে মিটিং এর কথা শুনে আমার মনে হইলো যে রুস্তম মা 1000 ভোল্টের একটা শর্ট খাইছে। ভালো ভালো, শখ খাওয়া ভালো। এখন আমাকে শুধু অপেক্ষা করতে হইব। চাচা চাচা মানে ওই যে গুগল ভাইরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে যদি এইভাবে হাওয়া হয়ে যায় পরে আবার আমাদের ঝামেলা হবে না তো চাচা? না মানে চাচা আমি বলতে চাচ্ছি যে গুগল ভাইয়ের কাছে যদি কোনো তথ্য থাকে বা ধরেন কেউ যদি তারে খেলায় নেয় তাহলে পরে আবার আমাদের বিপদ হবে না তো? সব তথ্য নড়ে জুলাস। মাঝে মাঝে মানুষজন নিজের ভারেই নিজে ডুববে যায়। ওই গুগল তেমনই একজন। কিন্তু চাচা আপনি তো যে গুগল ভাইরে খোঁজার কথা কিছুই বলতেছেন না। সব সময় সবাইরে খোঁজার দরকার হয় না রে। কেউ কেউ অদৃশ্য হয়ে গেলে খেলাটা খুব সহজ হয়ে যায়। কিন্তু চাচা গুগল ভাই যদি হঠাৎ করে সামনে আসে আর এই বাস্তু চেয়ারম্যানের কানে যদি কিছু লাগায় দেয় তখন কি হবে? আরে জুলাস, তুই অযথাই ভয় পাইতেছস। শোন, ওই গুগলের মতো মানুষ নিজেরাই মাঝে মাঝে পাতা ফাঁদে পা দেয়। আর যদি হঠাৎ করে সামনে এসে হাজির হয় সেটা সামলানোর ক্ষমতা কিন্তু আমার আছে। চাচা আপনি তো আসলে সব কিছুই আগে থেকে ভাইবে রাখেন। কিন্তু চাচা আমি না মাঝে মাঝে আজ করতে পারি না আপনার আসল খেলাটা কি। সবটা বুঝার দরকার নাই রে জুলাস, বুঝছস? তুই শুধু একটা কথা মনে রাখবি, তুই হইলি আমার ছায়া। আর ছায়া কখনো আলোর উৎস বুঝতে চায় না, ছায়া শুধু সাথে সাথেই থাকে, বুঝছস? জি চাচা। তাহলে প্রশ্ন করার আর কোনো দরকার নাই। আর গুগলের কথা আর একবারও উচ্চারণ করবি না, কারণ সামনে অনেক বড় খেলা অপেক্ষা করতেছে। আমি শুধু চাই তুই পুরা মন দিয়া ছায়ার মতো সব সময় আমার পাশে পাশে থাকবি। জি চাচা, আমি আপনার সাথেই আছি, আর আপনার কথাই শেষ কথা। যা। রুস্তম চল চল। চাচা খারান, আপনার একটা খবর আছে। খবর? কি খবর রুস্তম? আজমল চেয়ারম্যান জুয়েলার্সে দিয়ে খবর পাঠাইছে, সে আপনার লগে মিটিং করতে চায়। আজমল আমার লগে মিটিং? হঠাৎ এই সময়? কি ব্যাপার রে? এইটা তো সে খোলাখুলি কিছু কয় নাই। আপনি রাজি থাকলে সময় এবং জায়গা সেটা আপনারই জানাইতে কইছে। তবে সে নিরপেক্ষ বেনুর কথা মাথা রাখতে কইছে। আজমল আর আমি এই দুই চেয়ারম্যান একসাথে বসবো? এটা কি সহজ কথা? হঠাৎ কেন বসতে যাইতেছে রে? কোনো গোপন কারণ না হইলে আজমল চেয়ারম্যান এত নরম স্বরে আপনার ডাকতো না। আমার তো সন্দেহ হইতেছে রে রুস্তম। কয়দিন আগে শবনমের সাথে দেখা হয়েছিল। আজমল কি সেটা বুঝে ফেলাইছে? আপনার কি ধারণা ব্যাপারটা সেই দিকে গড়াইছে? কে জানে। আজমল আমার এই মিটিং এ ডাকতেছে, এটা একটা ওর ফোন দিয়ে হইতে পারে, কারণ লোকজনের সামনে আমার লজ্জায় ফেলতে চায় সে। চাচা, অনুমান কইরা ভয় পাওয়াটা ঠিক হইব না। না যেতে উপায় নাই, আর যদি না যান তাহলে তো সে আপনার দুর্বলতা পেয়ে যাব। আজমল কি ভাবে আমি ভীতু মানুষ? আমি ওর চোখের দিকে তাকায় কথা কইতে পারব না? আরে সেটা তো আমিও কইতেছি, আপনি যাবেন তবে ঠান্ডা মাথায়। সে যেন কোনোভাবে বুঝতে না পারে আপনি তার কোন দিক নিয়ে চিন্তিত। রাজনীতির মাঠে যে আগে আবেগ দেখায় সেই কিন্তু হারে। তুই ঠিকই কইছস। আমি কেমন জানি দোটানার মধ্যে পড়ে যাইতেছি। আজমল আমার চিরশত্রু, সে আমার মিটিং এ বসতে চায়,
নিশ্চয়ই বড় কোনো ফোন দিয়েছে। চাচা আপনি রাজি হয়ে যান। রাজি হয়ে যাওয়া মানে কি জানেন, খেলাটা নিজের হাতে রাখবেন। তুই ঠিকই কইছস, ভয় দেখাইলে আমি ভয় পাবো না, তাই খেলাটা খেলবো নিজের নিয়মে। আপনি কোনো চিন্তা করেন না, আপনি তার ফাঁদে পা দিয়েন না। আর যদি সত্যি সত্যি আজমল চেয়ারম্যান তার বইয়ের ব্যাপারটা তোলে, আমি তো সেখানে থাকুম, চিন্তার কোনো কারণই নেই। আলোচনাটারে আমি অন্যদিকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি আজমল চেয়ারম্যানের মিটিংয়ে যাব। একটা কথা মনে রাখিস, এটা খালি মিটিং না, এই মিটিং এর মধ্যে লুকায় আছে আগামী দিনের যুদ্ধের শুরু। চাচা বুঝতে পারছি, আপনি কোনো চিন্তা করেন না, ভয়ও পায়েন না। দিন শেষে আমরাই জয়ী হব। চলেন। শোন, কিন্তু সাবধান, রাত থাকবি, সতর্ক থাকবি। ওটা নিয়ে আপনি চিন্তা করেন না। আরে আরে শালাবু, গায়ে ইয়ে নিয়ে মানে জ্বর নিয়ে কেউ এত কাজ করে? না না, কোনো সমস্যা নাই দুলা ভাই, আমি ঠিক আছি। খারো খারো, আমি তোমার একটু ইয়ে দিয়া ইয়ে খাওয়াই দিই, মানে মানে পানি দিয়া ওষুধটা খাওয়াই দিই। ওষুধ আনতে নেই মন গেল? আরে ই মনের কি আর তোমার দিকে ইয়ে করার সময় আছে নাকি, মানে তাকানোর সময় আছে? সে আছে তার কলেজ, ইলেকশন, মানে আসো তো আমি তোমার ওষুধটা খাওয়াই দিই। না 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 দুলা ভাই, আমি খায় নিতে পারবো, আপনি দেন আমার কাছে ওষুধটা। তারাও তো কি যে করোনা শালাবো, মানে তোমার একটু ইয়ে করার আমার সুযোগ, সেবা করার সুযোগ দাও। এই বাড়ির মানুষজন তোমার লোকে যেই ব্যবহারটা করে বুঝছো, আমার তো কলিজাটা কেউ ইয়ে হয়ে যায়, মানে অঙ্গার হয়ে যায়। তোমার তুমি আসো। ধরো, এটা তুমি ধরো। হ্যাঁ এই নাও, এটা নাও, হা করো হা করো। আপনি আমার হাতে দেন, আমি খায় নিতে পারবো। হা হা শালাবু, দুলা ভাই আপনি আমার হাতে দেন তো, হাতে দিলাম। আমি খাইতে পারুম। অসুবিধা নেই, হা করো না। ওরে আমার দরদ রে। দৃশ্য তো এখানে ভালোই চলতেছে, তা কষ্ট করে পরে খাওয়াই দিবা কেন? নিজেই খায় ফেলানো ওষুধটা। পানি খাও। ওষুধ আনতে গেল ইমন, নিয়ে আসলা তুমি। ঘটনাটা কি? আনছো তো আনছো ভালো কথা, তা রিয়ার মতো একটা জোয়ান মাইয়ারে ট্যাবলেট খাওয়াই দিতে হইব কেন? রিয়া কি ট্যাবলেট খাইতে পারে না? না ইয়ে মানে হয়েছে কি, বড় সুইট ও বলে কোনো কথা নাই। ওই যে অনেকে কিন্তু ইয়ে করতে পারে না, ওই যে ট্যাবলেট ওই যে ইয়ে মানে গিলতে পারে না। ও গিলতে পারে না, তাই না? কি রিয়া, তুমি কি ট্যাবলেট গিলতে পারো না? হ্যাঁ আপা পারি তো। পারে। আর কোনো কথা আছে তোমার? না আর কোনো ইয়ে নাই, কথা নেই। আমার চোখের পলক ফালানোর আগে তুমি এখান থেকে চইলা যাবা। আর রিয়া, তুমি কেমন ধারার মাইয়া গো? হ্যাঁ, দুলা ভাই সম্পর্কে যতই ভাই হোক, সে তো পরপুরুষ নাকি? আপা আপনি ভুল বুঝতেছেন, বিশ্বাস করেন আমি কিন্তু দুলা ভাইরে কই নাই আমার ওষুধ খাওয়াই দেওয়ার। বারণও তো করো নাই নাকি? পরপুরুষের লগে ঝলাঝলি করতে মজাই লাগে কোনটা? সিসি আপা আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি কইতাছেন? শোনো, আর যদি তোমার দুলা ভাইয়ের লগে আজকের মতো এরকম লটর পটর করতে দেখি, সাবধান কিন্তু।
ভাইয়া পাতা দেখে কি গবেষণা করো? এই মোরগ ফুল গাছ আমার আব্বার খুব পছন্দের। কি আম্মা, তাই না? আচ্ছা ভাইয়া, তোমার একটা কথা জিগাই। তুমি তো জানো না যে তানহা এবার দুইজনেই কিন্তু আমার বান্ধবী। তুমি তানহারে কইছো তুমি পড়াবা, কিন্তু এবারে তুমি না করে দিচ্ছ পড়াইতে। কাজটা কি তুমি ঠিক করছো? আচ্ছা ভাইয়া, তোমার একটা কথা জিগাই। তুমি তো জানো না যে তানহা এবার দুইজনেই কিন্তু আমার বান্ধবী। তুমি তানহারে কইছো তুমি পড়াবা, কিন্তু এবারে তুমি না করে দিচ্ছ পড়াইতে। কাজটা কি তুমি ঠিক করছো? তাছাড়া তুমি তো চাইলেই বলতে পারতো যে ওরা যেন আমাকে বাড়িতে এসে পড়াশোনা করে। তুমি তাহলে কেন এবারে না করছো আর তানহারে বলছো পড়াবা? টিয়ারে, সব কথার পেছনেই কিন্তু যুক্তি থাকে। আমি দুজনের কাউরেই না করি নাই, দুইজনেরই কইছিলাম লাইকি শেয়ারের ব্যাচে পড়তে, কিন্তু দুই চেয়ারম্যানের কেউই রাজি হইল না। এন্ড শোন, ইভাগো বাড়ি আমাকে গ্রামে না, ইভাগো বাসা এবারে পড়াইতে যাওয়া মানে হচ্ছে ঝামেলার মধ্যে ঢোকা। এমনি বাচ্চা চেয়ারম্যানের সাথে আমাকে সম্পর্ক ভালো না, তাই তারা না করে দিছে। আর আজমল চেয়ারম্যান আমাকে চেয়ারম্যান, তার সাথে তো আমার কাজ বাজ করতে হয়। যদিও প্রথমে আমি নাই করছি, কিন্তু অনেক জোরাজোরি করার পরে তারপরে রাজি হয়েছি। এবার কথা পরিষ্কার হয়েছে? পরিষ্কার নাকি তুমি আরো ঝামেলা বাড়াইছো এটা আমি জানি না। এবার তো আবার 100% ধরবো, রাগও দেখাইবো। আর এখন দেখো যাইয়া কোথাও না কোথাও মন খারাপ করে বসে রয়েছে। টিয়া কিন্তু ভুল করে নাই রে নয়ন। তুই যদি পড়াস তাহলে দুইজনেরই পড়ানো উচিত, তুই খালি তানহারে পড়াস। এটা নিয়ে কিন্তু পরে একটা কথা হইব। আর যদি বাসু চেয়ারম্যান রাগ করে তাহলে কি হইব বুঝছ না? শত্রুতে পরিণত হইব। তখন কি করবি তুই? আমি কি আমার স্বাধীন ইচ্ছা মতো কাজ করতে পারুম না ওগো ভয়ে? কে কি ভাবলো তাই নিয়ে ভাবলে আমার জীবন চলবো? খালি একটুক আমি জানি আমি ভুল কিছু করি নাই, পরিস্থিতি বুঝে আমি সিদ্ধান্ত নিচ্ছি। ভাইয়া একটা ব্যাপারে কথা কমু। ক। আজকে হঠাৎ করে মারুফ ভাইয়ের সাথে রাস্তায় দেখা হইলো। মারুফ ভাই আমার কি কইছে জানো? আমার ডাইকা কয় ও তানহারে পছন্দ করে আর আমি যেন ওরে সাহায্য করি, কিন্তু আমি না কইরা দিছি। ঠিক করছি না ভাইয়া? ও একটা বেয়াদব ছেলে, ওর এইসব পছন্দ টছন্দ কিচ্ছু না। হ্যাঁ, ও একটা বদ মতলব নিয়ে ঘোরাফেরা করতেছে, আর এই বিষয় নিয়ে ওর সাথে আর কোনোদিন কোনো কথা কবি না। মারুফ ভাই কিন্তু প্রায় তানহারে ডিস্টার্ব করে, যদিও তানহা অনেক সাহসী মাইয়া, আর জুলহাস ভাইও যখন সাথে থাকে তখন এতটা ভাও করতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। তবে তুই কিন্তু ওর কাছ থেকে সাবধানে থাকবি। আচ্ছা আম্মা, আমি তাহলে একটু বাইরে যেতেছি। এগুলো নিয়ে তুমি শুধু শুধু চিন্তা করো না তো। বাবারে, মায়ের মন চিন্তা না করে কি পারি? ওদিকে তো গোদ নিয়ে তো চিন্তা করি করি, রিয়ারে নিয়েও চিন্তা করি। সব সময় দোয়া করি আল্লাহ যাতে তো তিনোটা ভাই বোনরে হেফাজতে রাখে। যা বাবা, সাবধানে যা। কি ব্যাপার হইছেটা কি? দুজনে থম মেরা বয়ে আছে। কি হইছে? আপনারা এমন থম মেরা বসে আছেন কেন? হইছেটা কি? কেউ তো কিছু একটা কইবে নাকি আবার মায়ের ফুটে মিল্লা থম মারার প্রতিযোগিতা শুরু করছে? এইটারেই কয় সালনাই কুত্তার বাগান নাম। কত সম্মান দিয়া ওরে হইল আমাগো এবারে বাড়িতে এসা পড়াবি তুই। ওমা, সে কিনা ডাইরেক্ট মুখের উপর নিষেধ করে দিল। আরে এই জন্যেই কয় মানি লোকেরে মান দিতে হয়, বুঝছ? ওই ছোট লোকরে মান সম্মান দিতে যাইবা, এইরকম উত্তর পাইবা। আরে
আরে ছাগলের ছাগল ছোট জাত, বুঝলি না তুই? এইখানে পড়াইলে তুই এই চা পানি নাস্তা কত ভালো মন্দ খাইতে পারতি, সঙ্গে তোর উপরি পাওনা ছিল, হ্যাঁ বেতন পাইতি, তা না মুখের উপর নিষেধ করে দিল। অনিশ্চিত কিছু রইল? শুধু ইবারে পড়াইবো না যদি হইতো তাহলে আফসোস ছিল না। ইবারে পড়াইবো না, আবার ওইদিকে যায় আজ বলে মাইয়ারে পড়াইবো, এটা কি মাইনে নেওয়া যায়? দিছে না, দিছে না, একদম হাতের উপরে গা দিয়া দিছে না, একদম গরম পানি ডাইলা দিছে। বাচ্চুরে, আমি তোরে এমনি এমনি কই না, বুঝছস? তোর দিন শেষ। তোরে এখন মানুষে 5 পয়সা দিয়েও দাম দেয় না। আহারে কি দিন আসছিল আগে, হ্যাঁ? তোর বাপের আমলে বাঘে মহিষে এক ঘাটে পানি খাইতো, আর তার হুকুম ছাড়া একটা কাক পক্ষে উঠতে দিত না। মা, এমনি আমার মেজাজটা খটখটে আছে, তারপরে তুমি গরম তেল ঢালতেছো, তাহলে কেমনে হইব? ওই বেয়াদব নয়নের ব্যবস্থা না করা পর্যন্ত আমি শান্তি পাইতেছি না। কই মার উপরে দেখতেছি না? মার উপরে কি জন্য? হ্যাঁ, নিজে পারো না আর পুতেরে ডাকো। ওর মুরদা তো আমার জানা আছে। ঠিক কইছে। ওই আজমলের মাইয়ার হাতে সর খাইয়া তোর পোলা তুই কিছু করতে পারছস? মুখ দিয়া কইলেই গাছের পাতা নড়ে না। গাছের পাতা নড়তে হইলে জোরে বাতাস লাগে, ধাক্কা দাওন লাগে। এই জন্যই তো আজমুল্লার মাইয়ারে মার উপরে দিয়ে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু লাইলি তো তাল বাহানা করলো। লাইলি তো ঠিক কথাই কইছে, আমি তো তার কোনো দোষ দেখি না। লাইলি যদি এখন ওই আজমল চেয়ারম্যানের বাড়িতে প্রস্তাব নিয়ে যায়, তারা কি তারে আস্ত রাখবো? হ্যাঁ, জানের বই সবারই আছে, বুঝছেন? তা তুই যখন শখ, তা আপনি জান না কেরে বিয়ার প্রস্তাব নিয়া? যাও বলা মাইয়ারে বাঘের মুখে ঠেলতেছে। শুনছো আম্মা, শুনছো? ওর কথা শুনছো? আমি নাকি আজমলের বাড়িতে প্রস্তাব নিয়ে যাবো? আরে আমি যদি হের বাড়িতে প্রস্তাব নিয়ে যাই তাহলে কি আমার মান ইজ্জত থাকবো? আমি যদি সত্যিই যাই তাহলে বন্দুক নিয়ে যাবো আর ঠাস ঠাস করে গুলি করে উড়াইয়া দেবো। বাবারে বাবা, কি চমৎকার কথা! পোলার বিয়ের সম্বন্ধ নিয়ে যাইবো, তাতেও নাকি তার মান ইজ্জত থাকবো না। কি চমৎকার খায়েশ! সাঁতার কাটবো কিন্তু পানিতে গা ভিজবো না। শুনেন, প্রস্তাব নিয়ে গেলে মেয়া দিক বা না দিক তাও কিছু একটা জানা যায়, আর বন্দুক নিয়ে গেলে বন্দুকের বদলে কিন্তু বন্দুকের গুলি ফুটায় দিব। থাক, কাউরে প্রস্তাব নিয়ে যাইতে হবে না। আমি আমার নাতির প্রস্তাব নিয়ে যাই। আম্মা, 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 এগুলো কি কইতেছেন? এই মারুফের আব্বা, এই আম্মা, আম্মা, আম্মার না, এগুলো কি কইতেছে আম্মা? আপনার না করেন না কেন? শোনো মারুফের মা, আম্মা যদি একবার সিদ্ধান্ত নিয়ে ভালায় তাহলে তো সর্বনাশ, কারো বাপের ক্ষমতা নেই ফেরানোর। মা, ও মা, তুমি আরেকবার বিষয়টা ভাইবে দেখো না ভালো করে। আম্মা থাম, এইটাই আমার শেষ সিদ্ধান্ত। এইটা নিয়ে আমি আর দ্বিতীয় কথা কইতে চাই না। আমি এখন রুমে গেলাম। তোমাদের কিছু কথা বলার থাকলে রাত্রে আমি নামাজ শেষ করে এসে বসবো, তখন বলবা। আর রুস্তম রে খবর দাও। মা, এটা কি কইল?
এই ঢং ঢং এদিকে আরে বেটা বুদ্ধি কিছু পাইছস আইতাছে মামা বুদ্ধি আইতাছে আর এক তুই কয়েকটা ঘন্টা বাজা দেখবি বুদ্ধি চলে আসবে আরে বেটা আমি ঘন্টাও বাজাবো আবার মাথাও খাটাবো অবশ্যই আমি যেমন হাসতে হাসতে বুদ্ধি বাহির করি তুই তেমন ঘন্টা বাজাইতে বাজাইতে বুদ্ধি বাহির করবি যেমনেই হোক মারুপের সাথে তানার প্রেম ঘটাতে আরে বেটা মারুপ ওই থাপ্পড়টা খাই তো সমস্যাটা হইছে তা নাহলে ওই তানহার লাগে প্রেম করা 1-2 ব্যাপার ছিল আরে বেটা ছাগল মারুপ সোয়ার খাইছে বলেই তো তানহার জন্য পাগল হয়ে গেছে মারুপ আয়া পড়ছে কি বুদ্ধি কোকো দূর বেটা কেবল বুদ্ধিটা পেট থেকে গলা পর্যন্ত আছে মুখ থেকে শুধু বের হবে তোর এই কোকো শব্দ শুনে বুদ্ধিটা আবার গলা থেকে পেটে নামে গেল দূর তাহলে কাম কর বন্ধু ওই বেটা থাম টানারে এমন একটা বিপদে ফেলতে হবে সেখানে মারুফ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না কি বিপদ সেটা তো জানি না বন্ধু তোর বেটা আরে বেটা আমি বিপদের আইডিয়া দিছি কি ধরনের বিপদে ফেলবি সেটা তুই ভাব ইয়েস পাইছি এই টানারে পুকুরের পানিতে খালের পানিতে তাক্কাজি ফেলাই দেই ধর বেটা পয়েন্ট 1 তানহা যদি সাঁতার জানে তাহলে কোনো লাভ হলো না পয়েন্ট 2 তানহা যদি সাঁতার নাও জানে তাকে বাঁচানোর জন্য গ্রামের মানুষজন আছে কারণ সে চেয়ারম্যানে মাইয়া তাইলে এক কাজ করি মামা তানহা যখন রাস্তা দিয়ে হাইটে যাবো আমরা দুজন জোরে স্পিডে মোটরসাইকেল চালাইয়া তার পিছে একবারে চলে যাবো এখানেও পয়েন্ট আছে বন্ধু পয়েন্ট 1 যদি তানহা মারা যায় আমরা যাবো জেলে পয়েন্ট 2 যদি টানা বেঁচে থাকে আজমল খা আমাদের সরাসরি পাঠাবে পাতালের নিচে পয়েন্ট 3 টানাকে বাঁচানোর জন্য গ্রামের মানুষজন আবারও ছুটে আসবে কোনটি বিপদটা এমন ধরনের হইতে হবে সেখানে মারুফ ছাড়া টানার কোনো গতি থাকবে না কিরে মুখটা এমন কালো করে রাখছিস কেন মুখটা যদি কালোই থাকে তাহলে ফেশিয়াল টেশিয়াল করে কি লাভ আইব না কে আইব না কে আবার যার কথা ছিল নয়ন ভাই নয়ন ভাই আইব না মানে নয়ন ভাই আমার পড়াইতে আইব নয়ন ভাই নিজেই কথা জুলাস মেরে কইছে নিজে কইব না তো আর কারে দিয়ে কইব আমার কেন জানি বিশ্বাস হইতেছে না কিন্তু নয়ন ভাই তোরে পড়াইতে আইব না কেন তার হাতে নাকি সময় নেই তানহা শোন এই কথা ভুলো এখন মারু কবি না মা যদি শুনে তাহলে বাবারে গিয়ে কয়ে দিব আর বাবারে কয়ে দিয়ে বাবা মারাত্মক খেপা খেপা যাব কেন বাবার খেপার কারণ কি বাবার খেপার কারণ কি তুই বুঝতেছিস না বাবা যদি শুনে নয়ন ভাই তোরে পড়াইতে আইব না বাবা মনে করবে এটা তার জন্য অনেক অপমানজনক আর বাবা এটা মনে করলে খারাপ আছে তোর মনে আছে বাবা যে রাজি ছিল না এই বিষয়টায় তোর যে তার চাচুর অনুরোধে রাজি হয়েছে এখন যদি বাবা শুনে তাহলে খারাপই হইব তুই হাসতেছিস কেন তার মানে তুই এতক্ষণ আমার সাথে খবরই আছে তুমি ছোট্ট একটা কথা রে কোন জায়গায় নিলা নিমু না তো কি করবো তোর আইডিয়া আছে বাবা যদি শুনে নয়ন ভাই না করছে এটা বাবার জন্য কত অপমানের কিন্তু তুমি এটা ভাবলা কেমনে যে নয়ন ভাই না করতে পারে কইতেই পারে নয়ন ভাই তো তোর পড়াইতে বাধ্য না আর তার চেয়ে বড় কথা নয়ন ভাই তো তোর মতো বাপের হোটেলেও খায় না সে নিজে অনেক কাম করে করে সংসারটা চালায় ওরে বাবা নয়ন ভাইয়ের সম্পর্কে দেখি আমার বোন খুব বেশি ভালো জানে আই না জানার কি আছে নয়ন ভাইয়ের ছোট বোন আমার একমাত্র বান্ধবী আর তার চেয়ে বড় কথা আমি যদি বাড়ির বাইরে গিয়ে কোনো বাড়িতে যাই সেটা একমাত্র ওগো বাড়ি ওকে ওকে ফাইন নয়ন ভাই যে আমার পড়াইতে রাজি হয়েছে শুধুমাত্র এটা না আজকে সন্ধ্যার বেলা সে আমাকে পড়াইতে আসবে পড়ার সময় শুধু নয়ন ভাই করিস না
পড়ার সময় সে কিন্তু তোর শিক্ষক, মানে সুযোগ পাইলেই জ্ঞান দেওয়া শুরু করো। শোনো, এইসব মানুষ অন্যের কিভাবে জানো? কিভাবে? যে সে ছাড়া অন্য দুনিয়ার সবাই দুনিয়ার মূর্খ। এটা কিন্তু খুব খারাপ অভ্যাস আপু। তার মানে তুই কইতে চাইতেছিস আমি তোর বড় বোন হইয়াও তোর কোনো জ্ঞান দিতে পারবো না, পরামর্শ দিতে পারবো না, তোর ভুলটা ধরাই দিতে পারবো না, তাই তো? এটা আমি কখন বললাম? দেখো আপু, তুমি সব সময় জ্ঞান দাও, এটা কিন্তু আমার সহ্য হয় না। আমি সারা জীবন তোরে জ্ঞান দেব। কি করবি তুই? আমি আমি কানে তালা লাগানোর জন্য একটা কান তালা কিনবো। কান তালা মানে? হ, কান তালা, যাতে তোমাদের এই দুইজনের আদেশ উপদেশ জ্ঞানের বাণী আমার যাতে এই সুন্দর কানে না ঢুকে, বুঝলা? আপনি শিওর তো চেয়ারম্যান তো হাসা হাসায় আপনারে 2 লক্ষ টাকা দিতেছে? ওই আমি কোনোদিন মিথ্যা কথা কই? মিথ্যা কথা বলতে আমার শুনছস কোনোদিন? না, তা শুনি নাই। আচ্ছা, তুমি আমাকে ডাকছো কেন? এর আগে কও তো। আমার যে 2 লক্ষ টাকা দিব, আমি এই টাকাটা কি করব? আমার মাথায় তো কোনো আইডিয়া আসতেছে না। আচ্ছা বল, আপনি চেয়ারম্যান চাচার কাছ থেকে 2 লক্ষ টাকা চাইছিলেন কেন? সাংস্কৃতিক আন্দোলন করার লিগা। তাহলে হেডেই করেন। ওরে গরু, সেইটাই যে করবো। সাংস্কৃতিক আন্দোলনের পিছনে যদি 2 লাখ টাকা সব উড়াই ফেলায়, এরপরে টাকা লাগলে কি করব? কার কাছে চাইবো? চেয়ারম্যান চাচা কি ওরা আবার টাকা দিব? না লাইলি আপা, তোমার কথায় যুক্তি না থাকলেও মানে লজিক আছে। ওরে ওই, আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। আমি এমন একটা কাজ করতে চাই যেটা দিয়া 1 ঢিলে 2 পাখি মারা যায়। বুঝছি, ঢালটা এমন কায়দায় কৌশলে মারতে হইব যাতে একটা পাখির ঠ্যাঙ্গে লেগে আরেকটা পাখির মাথায় লাগে। এই গরুরে তুমি ডক্সো প্ল্যান করতে? হ্যাঁ, ওর নিজের জীবনেরই কোনো লক্ষ্য নাই, ওই দিব তোমার বুদ্ধি। লাইলি আপা, তুমি কিন্তু আন্ডারেক্টলি আমার অপমান করে দিলা। তুই একেবারে চুপ থাকবি। বাপের হোটেলে খাও তো, এর লেগে এত ফালাফালি করো, গাছের মগ ডালে উঠা না। আসলে তোরে ডাকাটা আমার ভুল হয়েছে। বাছুর দিয়ে আমি হাল চাষ করতে চাইছিলাম। লাইলি সরি। আমাকে আন্ডারস্টেট করেন না বস। আমি আপনারে এমন একটা সুবুদ্ধি দেব, 2 লক্ষ টাকা ফাল দিয়া 4 লক্ষ টাকা হয়েছে। আচ্ছা শোন, সুদ জুয়া বাজি ব্যাটিং দোকানদারি তারপর অনলাইন বিজনেস বাচ্চা কর। পাইছি, শোনেন, শিশু বাচ্চা দেখা অল্প টাকায় 2টা গরু কিনতে হইব। সেই গরুটাকে আমরা লালন পালন করে যখন বড় করব, তখন তার আবার 2টা গরু দিবি, 4টা গরু 4 লাখ টাকা পাইছি। শোনেন, শিশু বাচ্চা দেখা অল্প টাকায় 2টা গরু কিনতে হইব। সেই গরুটাকে আমরা লালন পালন করে যখন বড় করব, তখন তার আবার 2টা গরু দিবি, 4টা গরু 4 লাখ টাকা। গরুর সাথে সাংস্কৃতিক আন্দোলনের কি সম্পর্ক? শোনেন, শিশুকাল থেকে সেই গরুগুলোকে আমরা ওই নাচ শেখাবো, গান শেখাবো, শুদ্ধ বাংলায় গান। হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা বাংলা গান, বাংলাও আছে তো। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না, যখন তখন করি জ্বালাতন প্রাণে। তুমি ওর লগে নাচতে হলে হয়ে যাও, আর নাইলে গরুর দালালি করো। আমি গেলাম। এই সেই নাচ পছন্দ হয় নাই। আরে আকাশেতে লক্ষ তারা, চাঁদ শুধু একটা রে। মাথার মধ্যে কবে যে ওর ঘিলু হইব আলোচনা নষ্ট। এই আরে আমার তো জল না, তুমি আমার না পড়ছো কি লেখা হলা? তুমি নতুন বললোকে কি করছো? এই 2টা নিয়ে আসে তারে খাওয়াও নাই আদর করা? বাবারে, সে তো অসুস্থ, এর লিগে আমি খাওয়াইতে গেছিলাম। তুমি ট্যাবলেটটা তার হাতে দিতা, সে খাইতো? আরে বাবা, সে অসুস্থ না, সে যখন ঘর ঝাড়ু দিতেছিল দেখছি তার হাতে এরকম এরকম কাঁপতেছে। দেখা গেল ওষুধটা দিলাম, সে মুখে দিতে যাই দিকতে পড়ে গেলো, দিকতে পড়ে গেলো, এর লিগে খাওয়াই দিতে চাইছিল। যা করছো আজকে করছো, আর কিন্তু ভবিষ্যতে করো না, তাহলে কিন্তু ভালো হইব না।
নতুন বড় আশেপাশে কিন্তু ঘুর ঘুর তুমি একদম করবা না। আল্লাহ কি কর, যদি নতুন বড় আশেপাশে আমি ঘুরঘুর না করি, বিভিন্ন খবরাখবর আমি কেমনে দেবো তোমারে? তোমার খবর আমার লাগবে না, আমার নিজের কাছে অনেক খবর আসে। তাই না? হ্যাঁ। তোমার ভাইয়ের কলেজে গ্যাঞ্জাম চলতেছে জানো তো? গ্যাঞ্জাম? কি এর গ্যাঞ্জাম? আমি কমু না, তুমি তো সবই জানো। না ঠিক আছে কও। তোমার ভাইয়ের কলেজে গ্যাঞ্জাম চলতেছে, তোমার ভাইয়ের জানের রিস্ক আছে। আমি সেখানে তোমার ভাইকে পাঠিয়ে দিছি, হাতে করে ওষুধটা নিয়ে আসছি। কারণ আমি যদি ছোট বইয়ের আশেপাশে ঘুরঘুর না করি, বিভিন্ন খবর তোমার আমি কেমনে দেবো? আর তোমারে যদি আমি না দিই, এই সংসারের উপরে যে কন্ট্রোলটা তুমি করতেছো, কেমনে করবা? থাকবার দাও, আমি আশেপাশে থাকি না। আচ্ছা ঠিক আছে, তা না হয় বুঝছি, কিন্তু আর এরকম করবা না কিন্তু। আমি কিন্তু আজকে সতর্ক করে দিতেছি, সাবধান, কথাটা যেন মনে থাকে। নতুন বই পিছনে ঘুরবো, তোমার মতো প্রস্ফুটিত পুরান গোলাপ আর কতদিন আমি গন্ধ শুকুন? রিয়া, রিয়া তুমি জানো না তোমার লাগে আমার যে কি পরিমাণ কষ্ট লাগতেছে। মনে হইতেছে বুকটা ফাইটটা যাইতেছে আমার। তুমি আমার নিয়ে বেশি বেশি ভাবতেছো। তুমি কোনো চিন্তা করো না, দেখবা কাল সকালের মধ্যে আমি একদম সুস্থ হয়ে গেছি। তুমি বরং তোমার কাজের চিন্তা করো। এখন আমার মাথার ভিতরে তোমার চিন্তা ছাড়া আর কিছুই কাজ করতেছে না। কাজ কারবার সবকিছুই তো আমার কাছে তুচ্ছ লাগতেছে। মনে হইতেছে তোমার আগলাইয়া ধইরা রাখি শক্ত কইরা, কিন্তু আফসোস আমি তোমার লাগে কিছুই করতে পারতেছি না। তুমি এমন করে কেন কইতেছো? তুমি আমার পাশে আছো, এটাই তো অনেক বড় শক্তি, এটাই সবচেয়ে বড় শান্তি। তুমি আমার সারা জীবন এমনি ভালোবাসা যাইবা, তাহলে তুমি আর কোনো কিছু আমার কোনো দিন ভাঙতে পারবো না। কিন্তু এটা কোনো কথা হইল? তোমার ডাক্তারের কাছে নিতে পারলাম না। আমার একই কথা বারবার কইতাছে, বাড়ির বাইরে নেওন যাব না, নেওন যাব না। আর আমার বোনটাও মায়ের সায় দিবে। আমি যে কিছুই করতে পারলাম না তোমার লাইগা। হেমন, মায়ের কথা শুনো, হয়তো ওনারা ভালোই বুঝেন। আমি জানি তুমি চাইলে আমার এখনই ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারো, কিন্তু আমি সংসারে কোনো অশান্তি চাই না। আমি চাই না আমার কারণে সংসারে কোনো অশান্তি হোক। অশান্তি হইলেও তো মানতে পারতাম, কিন্তু তোমার জীবন নিয়ে যদি প্রশ্ন ওঠে, না রিয়া না, আমি তো শ্বাস নিতেই পারবো না। তুমি আসো, এই বিশ্বাসই আমার ঔষধ। দেখবা কাল সকালে আমি ঠিকই সুস্থ হয়ে যাবো, আর তোমার সামনে বইসা তোমার জন্য চা বানাবো। শরীরটা তো জলে পুড়ে যাইতেছে, আর তুমি কইতাছো কিছুই হয় নাই। জানো আমি কত ভাগ্যবতী তোমার পায়ে। তোমার যদি একটা কিছু হয়ে যায়, তুমি ভাবতে পারতেছো আমি কেমন করে বাঁচবো? তো মরতেও চাই তোমার বুকে মাথা রেখে। পাগল, তুমি এত ভয় পাও না, আমার কিচ্ছু হইব না। আমি আছি, সব সময় থাকবো।
শুধু তোমার জন্য থাকবো। এইভাবে চুপচাপ বইয়া ভাবলেই হইব? আমার তো মনে হয় আমার মাথায় কিছু একটা ভর করছে। আম্মা একবার যেই কথা কয় সেটাই করে, কেউ তারে ফেরাইতে পারে না। আমি সারাটা জীবন দেখছি, একবার মুখ দিয়ে যেটা উচ্চারণ করছে সেটাই করে আসছে। এটা একেবারে অন্য ব্যাপার। ওই বাড়িটা আজমল চেয়ারম্যানের বাড়ি। আপনি বুঝতে পারতেছেন না আমারে কতটা অপমানের মুখে পড়তে হইব। আর ওই লোক তো সুযোগ পাইলেই আমাকে সবাইরে ছোট করে। ভাবেন তো, আম্মা যদি প্রস্তাব নিয়ে যায় আর আম্মারে যদি ধাক্কা দেয়া বাড়ির থেকে বাইর কইরা দেয়, তাহলে মানুষ কেমনে হাসবো আমা করে নিয়া? মানুষের মুখ দেখাইতে পারবো আমরা? কোন তো আপনি? আমিও তো ভাবতেছি, আম্মা তো সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে ওই আজমুল্লার মাইয়ারে নাত বউ করে ঘরে আনবো। আম্মা যদি নাত বউ করে না আনতে পারে তাহলে কি ঠান্ডা হইব? বউ করে আনবো মানে? আপনারা কি আসলেই বুঝতেছেন না? আজমল চেয়ারম্যানের মাইয়ারে আপনারা বিয়া কইরা আনতে চাইতেছেন প্রতিশোধ নেয়ার জন্য। আর এটারে কিন্তু প্রতিশোধ নেওয়া কয় না, এটারে কি কয় জানেন? নিজের গলায় নিজেই ফাঁস পরানো। আজমল চেয়ারম্যান এত সরল লোক না, এই কি বুঝতো না আসলে আপনাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য জানলেও আম্মা ভাবতেছে বিয়াটা করাইতে পারলেই কর্ম সারা। তখন আজমল চেয়ারম্যান আম্মার কাছে হাত পা বান্ধা থাকবো। তখন আমি আজমুল্লারে শিয়াল কাটা দিয়া প্রত্যেক দিন একই জায়গায় একই সময় ঢুকামো আর বাইর করো, ঢুকামো আর বাইর করো। আল্লাহ রে আল্লাহ, খায়েশ দেখছেন কত আপনাগর? খবর শিক্ষাই নাই, আর লিখতে বসে গেছে ইয়া বড় একখানা লাভ লেটার। মারফের আব্বা ধরেন ধরেন কোন রকমে আপনারা প্রস্তাবটা নিয়ে গেলেন, তারপর কি হইব সেটা কখনো ভাবছেন? ভাবেন? এত এত যদি কিন্তু পার হইয়া স্বপ্ন দেখাটা বন্ধ করেন। আমার বয়স হইছে, উনার সিদ্ধান্তরে চিন্তারে প্রশ্রয় দেওয়া যাইব না। আপনি 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 আমার সাথে দেখা করে ওনারা বুঝান যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে এখন ওইখানে প্রস্তাব পাঠানো যাইব না। তুমি বুঝতে পারতেছো না পারবিন, আমার কথা আমার ইজ্জত, আমার কাছে আইন। আমি আম্মার কথার বাইরে একচুলও নড়তে পারব না। কিন্তু এই আইনই যদি কাল আম্মারে ছোট কইরা দেয়, আপনি মাইনা নিতে পারবেন? আপনি মাইনা নিতে পারলেও আমি কিন্তু মানতে পারবো না। আমি আমার শাশুড়ি, আমার পরিবারে এমন কইরা কেউ অপমান করব, সেইটা আমি মাইনা নিতে পারব না। গ্রামের সবাই মানুষজন, শত্রু মিত্র সবাই হাসাহাসি করব, আমি সহ্য করতে পারব না। আমি পারব না। আমি দিব্যি দেখতে পারতেছি আজমল চেয়ারম্যান উনারে বাজেভাবে অপমান করব, আর উনার মতো একজন বয়স্ক মানুষকে যদি সে অপমান করে, আমরা কেমনে সহ্য করব?
আমরা তো সহ্য করতে পারবো না মারুফের বাপ সহ্য করতে। তখন তো আবার নতুন করে সর্বনাশ শুরু হইব। তখন যদি আপনি আবার পিছন ফিরে তাকাইতে চান, পারবেন না ফিরতে, পারবেন না মারুফের আব্বা। কিন্তু আম্মা কি আমার কথা শুনবো? আপনি উনার সন্তান, উনারই রক্ত, আপনার কথা শুনবে না তো কার কথা শুনবো? আপনি উনারে বুঝান, আপনার দায়িত্ব হলো তারে বোঝানো। যদি বোঝাইতে না পারেন তবে কি হবে জানেন? আজমল চেয়ারম্যান আম্মারে অপমান করবে, আর শুধু আম্মারে না, এই গোটা পরিবারটাকে সে নির্মম ভাবে হেয় করবে, ছোট করবে, আর তার পরিণাম কিন্তু ভালো হবে না, ধ্বংস হবে, ধ্বংস। আচ্ছা ঠিক আছে, আমি কালকে পরেই আম্মারে বুঝাবো, তারপরে যা করার করবো। কিন্তু তুমি তো জানো এই যুদ্ধে যদি হাইরা যাই, আম্মা আমারে কোনোদিন মাফ করতে পারবো না। হারলে হারবো, তাও আম্মারে অপমানের হাত থেকে বাঁচাইতে হইব মারুফের আব্বা, আম্মারে বাঁচাইতে হইব। আমি চাই না আম্মা চোখ দিয়া এক ফোঁটা পানি ঝরুক, চাই না। ভাইরাল মিয়া, ভয় পাওয়ানোর তো কিছু নাই। ভয়? কিসের ভয়? ওই মিয়া, ভয় না পেলে এরকম কাঁদতেছেন কিসের জন্য? মনে হয় ভিতরে ভিতরে ঘন্টা বাইজে গেছে রে মারু। আরে তোর কি ঘন্টা? অজ্ঞ কথা বাদ দেন, অজ্ঞ কথা বাদ দিয়ে আপনি আমার কথা মন দিয়া শোনেন। তোমার কথা কেন আমাকে মনোযোগ দিয়ে শুনতে হইব সেটাই তো মাথায় আসছে না। ওই ভাইরাল মিয়া, মারুফের কথা সব সময় মন দিয়ে শুনতে হবে, কান দিয়ে শুনলে মগজ পর্যন্ত যায় না। শোনেন, কথাটা হইল তানহারে নিয়া। তানহারে কি করছে? তোর মিয়া, আপনি কথার মধ্যে কথা কন কে? আগে মারুফের কথাটা পুরা মনোযোগ দিয়ে শুনেন, হুদা কামে ঘন্টা বাজায়েন না। তানহারে আমি মারাত্মক লাইক করি, বলতে পারেন এখন আমি তারে লাভ করি, আর এই ব্যাপারে আপনার হেল্প দরকার। কোন কিসিমের হেল্প? আরে ভাই, সিম্পল হেল্প। কারণ আমার বন্ধু তানাকে ভালোবেসে কোনো কিছু গিফট করবে, সেই জিনিসটা আপনার হাতে দেবো, আপনি তানার হাতে পৌঁছে দিবেন, শেষ। তারপর ধরেন তানহা কখন কোথায় কোনখানে যায় সেই খবরটা ঘন্টা বাজে মারুফের কানে পৌঁছায় দিবে, বাস। শোনো মারু, আমি মানুষটা রসিক, নাম আমার ভাইরাল হওয়ার লেগে আমি অনেক রকম পাগলামি ছাগলামি করি, তবে বাস্তবে আমি কিন্তু খোদাই না। তোমার আমি সাবধান করতেছি, সে আজমল খার মেয়ে, সে তানহা আজমল খার চাইতেও কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস। এর লইগাই তো আমার এত ভালো লাগে, ভালো লাগে আমার জম্বো ভালো। আমনে কামটা করবেন কিনা এইটা কোন? তুমি কি করে ভাবলা এই বিষয়ে আমি তোমার হেল্প করুম? শোনো, আমি নিজেই তো বসবাস করি আজমল খার এলাকায়, তুমি নিজেই চিন্তা করে দেখো, জলে পাশ করে কুমিরের লগে ফাইট করা কি আমার উচিত হইব না? শোনো ছোট ভাই, তোমার আমি সাবধান করে দিতেছি, প্রেমের বিষ বেশি ধরে থাকলে হাত আগুনে পোড়াও, কিন্তু খবরদার তানহার দিকে হাত বাড়াইও না। বন্ধু, আমার কেন জানি মনে হইতেছে ওই ভাইরাল একটা টোপ দেওয়া লাগবো। কিসের টোপ? টেকা। আরে টেকা পাইলে মানুষ হাসতে হাসতে খুন করে, আর তো সামান্য প্রেমের বিষয় হেল। আমার তাই মনে হইতেছে মারু, টাকা দিয়েই ঘন্টাটা বাজায় দিতে হইব।
দরকার হইলে আমি তাই করি। একটা মানুষ প্রথমবারের মতো আমাকে ঘরে এসে বসবো, তুই ঘরটার কি অবস্থা বানিয়ে রাখছিস? কি আসবো? নয়ন ভাই। তেমন মানুষ মানুষ করতেছো কেন? আমি ভাবলাম আব্বার মনে হয় কোনো বন্ধু বন্ধু আইবে। তার মানে নয়ন ভাই মানুষ না? আজকে আসুক নয়ন ভাই। আমি যদি তোর এই কথা না কইছি। না মানে আমি বলতে চাইছিলাম যে নয়ন ভাই তো আমাদের কাছের লোক, দূরের কেউ না। কি রে, তুই এরকম ছটফট করতেছিস কেন? কই ছটফট করতেছি, আন্দাজ। আন্দাজে না? তুই ওইদিকে তাকায় আসিস কেন? না মানে ভাবলাম যে নয়ন ভাই আসলে একটু সালাম দিব। যত যাই হোক আমাদের বাড়িতে তো আমার টিচার হিসেবে আসতেছে, তাই না? কই ছটফট করতেছি, আন্দাজ। আন্দাজে না? তুই ওইদিকে তাকায় আসিস কেন? না মানে ভাবলাম যে নয়ন ভাই আসলে একটু সালাম দিব। যত যাই হোক আমাদের বাড়িতে তো আমার টিচার হিসেবে আসতেছে, তাই না? তাই না? নাকি পড়ার ভয় ছটফট করতেছিস? আসলে এটাই, আসলে কোনোদিন নয়ন ভাইয়ের কাছে পড়ি নাই তো, তাই একটু নার্ভাস লাগতেছে। তাহলে তার কাছে পড়া লেগে এত পাগল হয়েছিল কেন? আরে টিয়া শিয়ারের লাইকে গোর কাছে শুনছি আর কি, যে নয়ন ভাই নাকি অনেক ভালো পড়ায়, পড়া একদম মগজের ভিতরে ঢুকায় দেয়। কিন্তু নয়ন ভাই তো পড়ে চাষবাস নিয়ে, তুই এসব শিখে কি করবি? আরে নয়ন ভাই কলেজের পাঠ্য বইও পড়ায়, আর বাংলা আর ইংলিশে সে অনেক ভালো। তো নয়ন ভাই আইতেছে না কেন? আমি না বুঝতেছি না, এত উতলা হওয়ার কি আছে? তার যখন টাইম হবে সে আসবো। আর শোন, নয়ন ভাই কিন্তু তোর স্যার, সে আইলে তারে তুই স্যার করে ডাকবি। ওকে। আর যেটা পড়ায় মন দিয়ে পড়বি। হইছে আপু, প্লিজ নয়ন ভাইয়ের আসার আগে অ্যাটলিস্ট তুমি স্যার ম্যাডাম হয়ে যাও না? যাও। কেন? আমি এখানে থাকলে সমস্যা কি তোর? উফ আপু যাও তো, এখনো খারাপ রয়েছো, যাও। সামিয়া যাও, মাই তোমার ডাকে, যাও এখন যাও। আরে নয়ন ভাই, আপনার হাওয়াই চালিত পঙ্খিরাজ নিয়ে আপনি এখন কোথায় চলিতেছিলেন? টিটকারি করস না, তাই আমার সাইকেলটা আসলেই পঙ্খিরাজ। এই পঙ্খিরাজ না থাকলে আমার যে কি হইতো। চারপাশে ছোটাছুটি করতে আমার খবর আছিল। এই কথাটা অবশ্য আপনি ঠিক কইছেন, কিন্তু ভাই আপনি একটা নতুন মানে নয় একটা কিনে নিতে পারেন না? তুই কিন্তু আবার আরেকটা টিটকারি করলি। নয়া সাইকেল একটা কিনতে কত লাগে তুই জানোস? হ্যাঁ, সেই সামর্থ্য আমার আছে না। ওই সরি ভাই, কিছু মাইন্ড করেন না, মানে আমি সাইকেলের দোকান এখন তো হ্যাক করতে পারি না, তো দাম জানি না, মুখ ফুসকে বলে ফেলছে আর কি। আচ্ছা শোন, আমি একটু তানহারে পড়াইতে যেতেছি। আহ কি কপাল! কার কপাল? কপাল মানে তানহার কপাল। একটা জিনিস চিন্তা করছেন ভাই, মানে আমরা সবাই মিলে আপনার কাছে ব্যাস হিসেবে পড়ি, আর তানহার বাপ বড় লোক, চেয়ারম্যান, আপনি তারা যাইতেছেন পড়াইতে। হ্যাঁ কপাল ভাই, কপাল। মাঝে মধ্যে কি মনে হয় জানেন, ওই কপালটা যদি হ্যাক করা যাইতো। আজকে তোর মুখে একটু বেশি বেশি কই পড়তেছে রে একারো। সরি ভাই। তানহারে পড়ানো শেষ করলে তুই আমার লাগে এক জায়গায় যাবি। অবশ্যই যাবো, আপনি বলছেন মানে এটা আমার কাছে আদেশ, কিন্তু কোন জায়গায় যাবো? আরে তোরে যখন নিয়ে যাবো তখন জানা মনে। আচ্ছা শোন, মানে তুই ফ্রি আছিস তো? ব্যস্ততা নাই তো? কোনো কাম কাজ আছে? আপনি কিন্তু আবার হাসাইলেন, মানে আপনি মজা করতেছেন না? কাজকর্মের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাকারও এদের সাথে সম্পর্ক রাখে না। কাজকর্মের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন এরাও কেউ আমার চিনে না, আমি হ্যাগো চিনি না। আচ্ছা ঠিক আছে, তাইলে তানহাগো ওই রাস্তাটায় 2 ঘন্টা পর আমার লাগে অপেক্ষা করিস। অবশ্যই আমি অপেক্ষা করব, কিন্তু সাথে কি কিছু নিয়ে লাগবো?
কি নিবি? না ওই যে আমরা দুজন তো এক জায়গায় যাবো, ওই জায়গার লাগে কিছু নিবো কিনা সেটা জানতে চাইছি। তোর কোনো ধারণা আছে তোরে নিয়ে আমি কই যাবো? না ধারণা নাই, কিন্তু আপনি যদি অনুমতি দেন, আমি এখনই খাড়ার উপরে এই আমি হ্যাক করে আমি ধারণা বের করে ফেলতেছি আমরা কই যাইতেছি। আচ্ছা ঠিক আছে, কর দেখি কেমন পারস। আমি কই যাবো ক। কারণে হসপিটালে যাইতে হইব। হইলো না? তাহলে কেউ ঝগড়াঝাটি করছে, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করছে, এটা মিটা মানে মিলমিশ করে দেওয়া তাও হয় নাই। পাইছি, এইটা একদম 100 এইটাই হইব। মানে বাপে শান্ডিং দিয়ে বাড়ি থেকে বের করে দিছে, ওর বাপ মারে বুঝাই ওরে আবার ঘরে তুলে দিতে হইব। তাও হয় নাই। এতগুলো হ্যাক করলাম, একটাও মিললো না। মিলবো কেমনে কোন? আপনি তো এইসব কাজই করে বেড়ান, যার কারণে আমার হ্যাকে ওই দিকে চলে গেছে। এবার আমি শিওর ভাই পাইছি। মানে কোন নেশা করলে এখন বুঝাইতে হইব যে নেশা অপর নাম হচ্ছে মৃত্যু। তোর হাতে 1.5 ঘন্টার সময়, এই 1.5 ঘন্টা তুই ভাবতে থাক। 1.5 ঘন্টা পরে যেন আমি তোরে জায়গা মতন পাইয়া করো। আপনি কইছেন অবশ্যই আমারে পাবেন, আপনি ধরেই নেন আমি ওইখানেই খাড়াই আছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। না গভীরভাবে হ্যাক করে এটা বের করতে হইব। নন ভাই আমারে নিয়ে কই যাবে? বাচ্চু এদিকে আয় বাপ। আম্মা এরকম পায়চারি করতেছ, তোর কি চিন্তা করস বাবা? চিন্তা তো করি তোমারে নিয়ে। আমারে নিয়া? আম্মা তুমি যে আজমলের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাইবা, না গেলে হয় না? তুই জানোস না এই আজমুল্লারে বাগে আনার এই একটাই মাত্র উপায়, তানহারে যদি আমাদের বাড়ির বউ করে আনা যায় তাইলে ওর বাপের মাথা একদম চিরদিনের জন্য নিচু হইয়া থাকবে। ফুলনুরের মাথায় আর তো কোনো বুদ্ধি আইতেছে না। তুমি কি একবার ভাবছো ওরা যদি তোমার অপমান করে? এই আজমুল্লাহ তো আমাকে সারা জীবনের রক্তের শত্রু, সে কি এমন সুযোগ আচ্ছাড়া করতে পারবো? তুমি কি তখন সহ্য করতে পারবো আম্মা? অপমানের ভয় দেখাইয়া আমারে থামাইতে চেষ্টা করতেছস না? শোন, অপমানের ভয় যদি থাকতো তাইলে তোর আব্বা মরার পরে এত কিছু আমি সহ্য কইরা আজকে এই পর্যন্ত আসতে পারতাম না, বুঝছস? হ্যাঁ, আমারে ভয় দেখাস? আম্মা আমি জানি তুমি সাহস, সাহস দেখাইতে যে আজমুল্লার বাড়িতে অপমান হয়ে আসবা, গ্রামের লোকজন কি কইব? আমাকে সিসি করবো, কইব বাচ্চু চেয়ারম্যানের মা আজমুল্লার বাড়িতে যে অপমানিত হয়ে আইছে। আর আমি যদি ওইখানে যাইয়া পাশ করে আসতে পারি, হ্যাঁ, তারা যদি এই প্রস্তাব মাইনা লয় তাইলে তাইলে কি হইব? তখন সারা গ্রামের মানুষ কইব ফুলনুর বেগম যা কইছে যা চাইছে তাই পাইছে। তখন কারো হাসনের সাহস হইব না। আম্মা তুমি বুঝতে পারতেছো না, এটা খেলা না। আজমুল্লাহ যদি তোমার অপমান করে তাহলে তুমি আমি মারু আমাকে সম্মান দুলাই মিশে যাবো না? তাহলে কি চাইতেছিস? আমি আধগুটায় বসে থাকবো? হ্যাঁ, এই যে আজমুল্লাহ পদে পদে এইরকম অসম্মান করতে আছে, হ্যাঁ, এইরকম অসভ্যতা করতে আছে, তাহলে এর প্রতিশোধ নিব কে? তুই না তোর ছেলে? আম্মা আমি চেষ্টা করুন, কিন্তু আমি চাই না তুমি আগ বাড়া যায় পরে দেওয়ালে মাথা ঠুকো। শোন, আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমার জিদ একটুও কমে নাই। অপমান হইলে হুম, সেইটা আমি সহ্য করব, কিন্তু
এই পরিবারে তিলে তিলে অপমানের হাত থেকে বাঁচানোর দায়িত্ব আমার। লোলা আমার তো ঘন্টা বাজায় দিছে। এটা কি হইলো? আপনি আমার থাপ্পড় মারলেন কেন? আমি কি করছি? সরি সরি সরি, অন্ধকারে দেখতে পাই নাই। মনে হইলো কি আচমকা দুইটা ভূত হঠাৎ করে আমাকে সামনে এসে খাড়াই বসছে। আমার দাদি কইতো আচমকা ভূত দেখলে কইসা থাপ্পড় মারে দিতে, তাহলে নাকি ভূত নিজেই পালায় যাইব গা। এই লেগে থাপ্পড়টা মারছি। সরি ভাইয়া। কিন্তু আপনারা কেটা কোন তো? অ্যাসিস্ট্যান্ট অফ মারুপ। আমি ঘন্টি। ওই মারুপ আমাকে পাঠাইছে আপনাদের খবর নেওয়ার জন্য। কি নাম রে? লোলা, ঘন্টি। তা কিসের খবর শুনি? আরে যে কামের বায়না নিছো সেই কামে খবর। আমি কই কি ওই খবর টবর সব বাদ। আমি যেহেতু থাপ্পড় একটা খাইছি, আমি চাই তার সাথে আমার একটা ঘন্টা বাইজে যাক। ঘন্টা বাজুক মানে? ওই মানে হলো ওই আপনার সাথে আমার একটা কিসের ঘন্টা। ও আচ্ছা। আর আমার সাথে ওনার মানে তোমার। শেয়ারি রে, এবার মনে হয় আমার পালা। আহেন দেখি বাউন্ডারিতে আহেন। কষায় একটা থাপ্পড়। আরে থাক থাক থাক, মজা করছি। আপাতত যে কামে আইছি এই কামে খবর দাও। কোনো খবর নাই। এটা কোনো টিভি চ্যানেল না যে ঘন্টায় ঘন্টায় খবর হইতে থাকবো। মারুফরে কইয়া দিয়েন টাইম লাগবো। কত টাইম লাগবো? 1 ঘন্টাও লাগতে পারে, 1 দিনও লাগতে পারে, 1 সপ্তাহও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, আবার 6 মাসও লাগতে পারে। আরে বাপ, 6 মাস? 6 মাস 6 মাস না, রেজাল্ট কিন্তু আমি কালকেই চাই। আপনাকে মারুফ ভাইকে আইসা টাকাটা ফেরত নিয়ে যেতে কইন, ঠিক আছে? এটা কোনো সহজ ব্যাপার না। এটাই কি তোমাদের ফাইনাল কথা? হ্যাঁ, এটাই আমাদের ফাইনাল কথা। আচ্ছা, ওই আমাদের ব্যাপারটা আপনাকে আবার কোন ব্যাপার? ওই যে এতক্ষণ ধরে যে আপনার সাথে একটু দুষ্টু মিষ্টু ঘটনাটা ঘটলো, ইষ্টু কুলো কুলো ব্যাপারটা। ইষ্টি কুলো কুলো মানে? মানে ইস লিবিডিস লিবি লিবি লিবি। হ্যাঁ মামা, উবাটা ডিবাটা ইবাটা। এসবের মানে কি? এসবের মানে হইলো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। শয়তানগুলো যেমন উস্তাদ তেমন তার চালা। তোর মারুফ আমাকে খুব জ্বালাই পড়ে। হ্যাঁ, সেটাই তো দেখতেছি। আচ্ছা চল চল। মা মা মা, বাড়িতে একটা মহা ঘটনা ঘটে গেছে। কেন, কি হইছে? মনে করো রাতের বেলা পূর্ব দিকে সূর্য উঠছে আর দিনের বেলায় চাঁদের জ্যোৎস্না ঝলমলাইতেছে। আরে হইছেটা কি? তোমার গুণধর ছোট মাইয়া পড়াশোনা করার লেগে পাগল হয়ে গেছে। পাগল হইছে মানে? সারাদিনের কান্না তো তুমি নিজস্ব হয়ে দেখছো। এখন কি করতেছে জানো? বই নিয়ে গিয়ে পিছনের বারান্দায় পড়তেছে। কি তাইলে তো সূর্য সত্যি রাতে পূর্ব দিক থেকে উঠছে। তাও ভালো মা, অ্যাটলিস্ট পড়ালেখার দিকে তো মনটা বসতেছে। তার নয় নেব কখন? আমার তো মনে হয় টাইম হয়ে গেছে মা। ঘরটা সব গোছানো আছে তো? ওইটা নিয়ে তুমি চিন্তা করো না তো, ওইটা আমি গুছাইতাছি। মা, নয়ন ভাই যাইবো, নয়ন ভাই নাস্তা টাস্তা দেওয়া লাগবো না? হ্যাঁ, তা তো দেওয়ানি লাগবে। এটা আবার জিগান লাগে। তাছাড়া নয়ন তো আমাকে বাইরের পোলা না, ঘরেরই পোলা। ঘরে যা আছে তাই দিবি, স্পেশাল কিছু করার দরকার নেই। না না, ওইটা কইতাছিলাম না, মানে চা বিস্কুট দিতে তো হইব, তাই না? হ্যাঁ, আর ফ্রিজে যদি মিষ্টি থাকে লগে দিলে মিষ্টি দিস। ঠিক আছে। নয়ন পড়াই কেমন? ভালো পড়াই তো? সবাই তো কয় ভালোই পড়ায়, আমি তো কোনোদিন হার কাছে পড়ি নাই, আমি কেমনে কম কম? তোর একটা কথা কই মা, তুই লেখাপড়াটা আবার শুরু কর। মানুষ তো ঘরে বসেও বিয়ে পরীক্ষা দেয়, তুই না হয় সেইভাবেই দিবি।
আমার তো তোর বাপের চক্রান্তে পড়ে লেখাপড়াটা হইল না। বাবা চক্রান্ত মানে? না, ওই যে বিয়ের ফান্দে ফেলাইয়া সংসার নামক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কইরা দিল। একদিকে কিন্তু মা ভালোই হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে পড়া তুমি একই লগে 2 বিষয়ে ডিগ্রি অর্জন করছো। 2 বিষয় মানে? এই যে একটা বিষয় হইতেছে আমি, আরেকটা বিষয় হইতেছে তানহা। হ্যাঁ, সান্ত্বনা তো এইখানে। তাই মা তোরে আবারও কই, তুই লেখাপড়াটা আবার শুরু কর। মা একই কথা বারবার করো না তো, আমার দিয়ে পড়ালেখা হইব না, আমি পারি না। তোরে তো 1000বার জিজ্ঞাসা কইরাও জানতে পারি না। সত্যি কইরা কত, তুই যখন কলেজে যাইতি তখন কি এমন কোনো ঘটনা ঘটছে যে কারণে তুই আর কলেজে যাইতে চাস না? মা তোমার আমি 1000বার কইছি আমার ভাল লাগে না পড়ালেখা করতে। আমি কলেজে গিয়ে সবার লোকে নিজেরা মানাইতে পারতেছিলাম না, এই জন্য আর কলেজে যাইনি। এই তো অনজা, ঘরটা ভালো করে গুছা। হ মা, যাইতাছি। নয়ন ভাইয়ের তো অনেক টাইম হয়ে গেছে, আয়সা যদি দেখে ঘরটা অগোছালো কেমন দেখা যায় না, আমি গিয়ে ঘরটা গোছাই। আমি দেখি নয়নের জন্য আরো কিছু নাস্তা তৈরি করতে পারি নাকি। ঠিক আছে মা। দাদিজান হঠাৎ করে এখন আমার ডাকলো কেন? কি এমন কথা আছে কিছুই তো বুঝতেছি না। আইসস? জি দাদিজান। তোর একটা কাজ করতে হইব। আমি নিজে আজমল চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার আগে তোর যাইতে হইব। আমি আমি যাবো? আমি কেন যাবো দাদিজান? আমি বুঝলাম না, ওই আজমল চেয়ারম্যানের বাড়িতে আমি যে কি করব? আরে বেকুব, তুই তো আমার লোক হয়ে ওইখানে যাবি। আগে গিয়া এই প্রস্তাবের আগাম জানানটা দিয়ে আসবি, তারপরে যাতে আমি গিয়া সুন্দরভাবে প্রস্তাব নিয়ে গেলে ওরা বুঝতে পারে আমরা কোনো হেজি পেজি লোক না, গাঙের জলে ভাইসা আসি নাই। আমগো মান মর্যাদা বজায় রাখা ওইভাবেই যাবো প্রস্তাব নিয়ে। দাদিজান, আজমল চেয়ারম্যান তো খুব খুঁতখুতকে মার্কা লোক। দেখা যাবো কি কইতে আমি কি করে ফেলাইছি, এটা ভুল হয়ে গেছে। ওরা সমস্ত দোষ আমার ঘাড়ের উপরে পড়বো। পড়বো না, আমি তোদের সব শিখায় পড়ায় দেব। তোর ভয় পাওয়ানোর কোনো কারণ নাই। শোন, প্রথমে গিয়া লম্বা একটা সালাম দিবি, তারপর বলবি আমি বাচ্চু চেয়ারম্যানের গ্রামের থেকে আসছি। আপনার বাড়িতে বাচ্চু চেয়ারম্যান সম্বন্ধ করার জন্যে আগ্রহ প্রকাশ করেছেন। আপনার কন্যা তানহার জন্যে তারা বিবাহের প্রস্তাব দিতে আগ্রহ প্রকাশ করেছে। আপনি যদি আগ্রহ প্রকাশ করেন তাহলে বাচ্চু চেয়ারম্যানের মাতা ফুলনুর বেগম নিজেই পবিত্র বিবাহ মোবারকের প্রস্তাবখানা নিয়ে আসবে। শোনো, বিদ্রোহী কবিতার উৎস কোথায় সেটা তো জানতে হবে। হ্যাঁ, সেটা কি খালি মুখস্থ করলে চলবে? আপনি এসব কবিতা বাদ দিয়ে একটু প্রেমের কবিতা বোঝান। আমার এখন এসব ভাবার সময় নাই। আমার বুকটা কাইপা উঠতেছে। তোমার যদি কিছু হয়ে যায় আমি কেমনে বাঁচব? দেখি গ্রামের কালচারাল আন্দোলনটা আগে নেওয়া যায় কিনা। তুমি তো আমার সাথেই থাকবা, তুমি সাথে থাকবা না আমার? আমি তো তোমার সাথে আজীবন থাকতে চাই।